Good evening, student. গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু মেরিট অরবিট। মেরিট অরবিটে সবাইকে স্বাগতম। এখানে আমরা প্রত্যেকদিন ডেইলি বেসিসে মনডে টু সানডে জিকে, জিআই, জেনারেল সায়েন্স, এখন আরআরবি রেলওয়ে এক্সাম আছে, তাই আমরা আরআরবি এক্সাম অ্যানালিসিস করছি। এগুলো সব প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। ঠিক আছে, সবাইকে স্বাগতম। যারা যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আর যা যা ভিডিও আছে এখানে, মানে যা যা কোয়েশ্চেন আছে আর কি, সবই পিওয়াই কিউ বেস। ঠিক আছে, তো তোমরা যদি আমার কথা শুনতে পাও, যারা যারা ভিডিওটা দেখছো তারা কাইন্ডলি একটু কমেন্ট করো। ঠিক আছে, সবাই কি শুনতে পাচ্ছ আমার কথা? পান্ডা গ্যাং কোথায়? পান্ডা গ্যাং যারা লাইভ সেশনটা দেখছো তারা প্লিজ কমেন্ট করো একবার, হ্যাঁ? তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা শুনতে পাচ্ছ, আর আমি ক্লাসটাও শুরু করতে পারি দেন। ক্লাসটা কি শুরু করব? কমেন্ট নেই কেন? কমেন্ট করছে না কেউ? আচ্ছা, ইয়েস স্যার, পান্ডা গ্যাং। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইয়োর কাইন্ড রেসপন্স। ওয়েলকাম টু মেরিট অরবিট স্টুডেন্ট। মেরিট অরবিটে স্বাগতম। এখানে আমরা ডেলি বেসিসে মনডে টু সানডে জিকে, জেনারেল সায়েন্স, জেনারেল ইন্টেলিজেন্সের কোয়েশ্চেন আনসার অ্যানালাইসিস করছি। এখন যেহেতু রেলওয়ে এনটিপিসির এক্সাম আছে সামনেই, তো রেলওয়েকে ফোকাস করে আমরা এক্সামগুলোর জন্য কোয়েশ্চেন সেট করেছি। ঠিক আছে, তো এটা আরআরবি এনটিপিসির সিবিটি ওয়ানের কোয়েশ্চেন। হ্যাঁ, গ্র্যাজুয়েট লেভেল ওয়ানের কোয়েশ্চেন। এখানে প্রত্যেকটা কোয়েশ্চেনের মার্ক 1 করে আছে, আর নেগেটিভ মার্কিং 1/3। ঠিক আছে, তো সবাই ভালো করে এক্সামটা দেবে। বেস্ট অফ লাক যাদের যাদের এক্সাম আছে, হ্যাঁ। আর সবাই কাইন্ডলি একটু রেসপন্স করো। যারা যারা নতুন আছো চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। 4 জন দেখছো তোমরা, কাইন্ডলি রেসপন্স করো। যদি আবার শব্দ শোনা যায়, সাউন্ড ক্লিয়ার থাকে, তাহলে ইয়েস বলে রেসপন্স করো। দেন আমি পুরো অ্যানালাইসিসটা করছি। 30টা কোয়েশ্চেন আছে, বেশি নেই। একটা হোমওয়ার্ক আছে তোমাদের। আর আগের দিন আমি কিছু পড়িয়েছিলাম, সেটার থেকে আমি লাস্টে কোয়েশ্চেন ধরবো। আর হ্যাঁ, যারা যারা চ্যানেলে নতুন আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মেরিট অরবিট চ্যানেলের নাম। আর টেলিগ্রামের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আছে, ওগুলোতে জয়েন হয়ে যাও। পিডিএফ দিয়ে দেবো, আমি পিডিএফ প্রোভাইড করে দেবো সাথে সাথে, হ্যাঁ। আর তোমাদের জন্য একটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, যেটা হলো একটা গিফট। ঠিক আছে, তোমরা কাইন্ডলি মানে লাইভ সেশনটা, লাইভ ক্লাস যেটা হচ্ছে সেটা শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, দেন আমি তোমাদের যে গিফট আছে, হ্যাঁ, সেটা আমি রিভিল করব। ঠিক আছে, হ্যাঁ। থ্যাংক ইউ। সবার জন্য একটা গিফট আছে। ঠিক আছে, যারা যারা লাইভ সেশনটা দেখছো, লাইভে লাস্ট পর্যন্ত থাকো, দেন আমি যে সারপ্রাইজ গিফট আছে সেটা আমি রিভিল করবো, হ্যাঁ। খুবই ছোট চ্যানেল, আর স্টার্ট করেছি, তবুও তোমাদের জন্য একটা গিফট রেখেছি সবার জন্য। কেউ যাবে না, হ্যাঁ, লাস্ট পর্যন্ত থেকো, গিফটটা কি জানতে অবশ্যই থেকো। তো এটা হলো আরআরবি এনটিপিসির গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন। ঠিক আছে, 5/6/2025-এর ফার্স্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 1। তাহলে আমি শুরু করি, শুরু করব। ইয়েস অর নো? কিছু তো বলো কমেন্টে, সবাই একটু রেসপন্স করো। কি করব, শুরু করব কি করব না? আচ্ছা, সবাই জয়েন হয়ে যাক, তারপর শুরু করছি।  . 'টা 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 '
আচ্ছা, ঠিক আছে, কাইন্ডলি লাইভ সেশনটা লাস্ট পর্যন্ত থেকো, বেশি কোশ্চেন নেই, বেশি টাইমও নেব না। তো এরপরে একটা সারপ্রাইজ গিফট আছে যেটা আমি একদম ভিডিও শেষে রিভিল করবো, হ্যাঁ? ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ রেসপন্স করার জন্য। সবাই একটু রেসপন্স করো যেটা জানো তোমরা। তো ফার্স্ট কোয়েশ্চেন, ইন হুইচ ইয়ার ডিড পাকসি জগৎবন্ধু লিড দ্য পাইক রেভিলিয়ন টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ পলিসি? কোন সালে বক্সি জগৎবন্ধু ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে পাইক বিদ্রোহের নেতৃত্ব করেছিলেন? অপশন ওয়ান 1785-এ, অপশন টু 1717-এ, অপশন থ্রি 1806-এ, অপশন ফোর 1870-তে। কত সালে উনি পাইক বিদ্রোহ করেছিলেন? সবাই অ্যান্সার করো, তাড়াতাড়ি অ্যান্সার করো। আর লাস্ট পর্যন্ত প্লিজ থেকো, যারা যারা দেখছো, বেশিক্ষণ লাগবে না, লাস্ট পর্যন্ত প্লিজ থেকো, সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, হ্যাঁ? খুব ভালো গিফট, তোমরা জানতে পারলে খুশি হবে, আশা করি। এই কোয়েশ্চেন নাম্বার ওয়ান এর অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি আছে? ইন হুইচ ইয়ার ডিড বক্সি জগৎবন্ধু লিড দ্য পাইক রেভিলিয়ন টু প্রোটেস্ট এগেনস্ট দ্য ব্রিটিশ ল্যান্ড রেভিনিউ পলিসি? কোন সালে বক্সি জগৎবন্ধু ব্রিটিশ ভূমি রাজস্ব নীতির প্রতিবাদে পাইক বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন? আচ্ছা, গুড গুড, অপশন ফোর, হ্যাঁ, অপশন নম্বর ফোর ইজ কারেক্ট, 1817-এ। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড রেসপন্স। আর প্লিজ লাস্ট পর্যন্ত থাকুন, আমি দারুণ করাবো ক্লাসটা। কোয়েশ্চেন নাম্বার টু, এটাও আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের কোয়েশ্চেন, ঠিক আছে, পিওয়াই কিউ বেসড, 2025-এর কোয়েশ্চেন, 5/6/2025, হ্যাঁ একদম সঠিক, 1817। কোয়েশ্চেন নাম্বার টু, হোয়াট ওয়াজ দ্য ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়া as reported in the sixth annual employment unemployment survey conducted by the labor bureau? শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থার বেকারত্ব জরিপে উল্লেখিত ভারতের সামগ্রিক বেকারত্বের হার কত ছিল? অপশন ওয়ান 5.4%, অপশন টু 6.1%, অপশন থ্রি 4.9%, অপশন ফোর 7.3%। অ্যান্সার করো, সবাই অ্যান্সার করো, যারা যারা ক্লাসটাকে দেখছো সবাই অ্যান্সার করো। আর অ্যান্সার দিলে আমি নেক্সট কোয়েশ্চেনে এগোবো। আর এমন না যে আমি ওই টিপিক্যাল কিছু স্যারের মতো ওই ক্লাস করাবো, ঠিক আছে, একদম বন্ধু ফ্রেন্ডসের মতো ক্লাস করাবো, ভালো লাগবে আশা করি। এমন না যে বারবার বলবো সাবস্ক্রাইব করতে, ঠিক আছে, তো কোর্স কিনতে, এরকম কিচ্ছু নেই, যা হবে ফ্রি অফ কস্ট। পান্ডা গ্যাং হারিয়ে গেছে। অ্যান্সার করুন, এই কোয়েশ্চেনের অ্যান্সার করুন, যে যে আছেন লাইভে অ্যান্সার করুন। কেউ কি দেখছে না লাইভটা? Question number two. What was the overall unemployment rate in India as reported in the sixth annual employment unemployment survey conduct conduct by the Labor Bureau? শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থায় বেকারত্ব জরিপে উল্লেখিত ভারতের সামগ্রিক বেকারত্বের হার কত ছিল? অপশন ওয়ান 5.4%, অপশন টু 6.1%, অপশন থ্রি 4.9%, অপশন ফোর 7.3%। হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যারা যারা রেকর্ডেড দেখবে ক্লাসটাকে তারা কাইন্ডলি 3x 2x স্পিডে দেখো, ঠিক আছে, কারণ এটা তো লাইভ ক্লাস। আর আমি এমনি রেকর্ডেড ভিডিও কিছু বানাচ্ছি না এখন, বানাবো। তো লাইভ ক্লাসটাকে একটু এডিট করে আমি এটা পোস্ট করে দেবো, ঠিক আছে, তো তোমরা একটু 3x 2x স্পিডে দেখো, দেন ভালো হবে আর কি। কোয়েশ্চেন নাম্বার টু এর অ্যান্সার করো, শ্রম ব্যুরো কর্তৃক পরিচালিত ষষ্ঠ বার্ষিক কর্মসংস্থান বেকারত্ব জরিপে উল্লেখিত ভারতের সামগ্রিক বেকারত্বের হার কত ছিল?
দুজন দেখছে, দুজন, একজন হয়ে গেল। যারা যারা এই ক্লাসটাকে রেকর্ডেড দেখবে তারা কাইন্ডলি মেরিট অরবিটকে সাবস্ক্রাইব করবে, আর দারুণ দারুণ ক্লাস হবে নেক্সট দিনে, ঠিক আছে? আমি সবার জন্যই বলছি। হ্যাঁ, 5.4%, গুড, সঠিক উত্তর 5.4%, একদম সঠিক, 5.4%। হোয়াট ওয়াজ দ্য ওভারঅল আনএমপ্লয়মেন্ট রেট ইন ইন্ডিয়া অ্যাজ রিপোর্টেড ইন দ্য সিক্সথ অ্যানুয়াল এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট সার্ভে কন্ডাক্ট বাই দ্য লেবার ব্যুরো? একদম সঠিক, 5.4%। তো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। If plus means minus, minus means multiple, comma, multiple means division, and division mean plus, then what will come in place of the question mark in the following equation? যদি প্লাস মানে মাইনাস হয়, মাইনাস মানে গুণ হয়, গুণ মানে ভাগ হয়, এবং ভাগ মানে প্লাস হয়, তবে নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? ও নিচের সমীকরণটাই দিতে মনে নেই আমার, ঠিক আছে, এটা লাস্টে করাচ্ছি আমি। কোয়েশ্চেন নাম্বার 4, কোয়েশ্চেন নাম্বার 4, সরি, ওইটার একটু প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে, নিচের প্রশ্নবোধক মানে প্রশ্নটাই দিতে আমার মনে নেই, ঠিক আছে? তো ওটা আমি লাস্টে করাচ্ছি। আর যারা যারা নতুন আছো তারা কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, হ্যাঁ, আর মেরিট অরবিটের পাশে থাকো। আরআরবি নিয়ে যা কোয়েশ্চেন মানে আসবে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ার সব করাবো, সব। এখান থেকে মোটামুটি তোমরা 25 থেকে 30 নাম্বার কমন পাবে, কনফার্ম। কোয়েশ্চেন নাম্বার 4, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম চার্জ of the Comptroller General of India in November 2024? নিচের উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে নভেম্বর 2024-এ ভারতের কম্ট্রোলার জেনারেল দায়িত্ব গ্রহণ করেন? কে গ্রহণ করেন দায়িত্ব? অপশন 1 কে সঞ্জয় মূর্তি, অপশন 2 তুহিন কান্ত পান্ডে, অপশন 3 মনীষ সিংঘল, অপশন 4 অরুণিশ চাওলা। দেখো, অপশন নাম্বার 2 তুহিন কান্ত পান্ডে, এটা তো হবেই না, ইনি হলেন সেবির চেয়ারপারসন, ঠিক আছে, 2025-এ নিযুক্ত হন ইনি। আর বাকি দুজন, এই দুজন আমি জানি না, হ্যাঁ, এই দুজন আমাকে রিসার্চ করতে হবে, দেন আমি আবার বলতে পারবো। হ্যাঁ, এই তিনটেই হতে পারে, বাকি তিনটার মধ্যে যে কোনো একটা হতে পারে, কিন্তু তুহিন কান্ত পান্ডে হবে না। ইনি হলেন সেবি চেয়ারপারসন। সেবির ফুল ফর্ম কি? সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, সেবি। এটা একটা স্ট্যাটুটারি বডি, নট কনস্টিটিউশনাল বডি। সেবি নট এ কনস্টিটিউশনাল বডি, স্ট্যাটুটারি বডি। সেবির কাজ কি? সেবির কাজ ফান্ডস রেগুলেট করা, নতুন কোম্পানিকে লিস্টিং করা, এগুলোই কাজ সেবির, ঠিক আছে? ওটার চেয়ারম্যান হলো তুহিন কান্ত পান্ডে। কোয়েশ্চেন নাম্বার 4, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম চার্জ অফ দ্য কম্ট্রোলার জেনারেল অফ দ্য অফ ইন্ডিয়া ইন নভেম্বর 2004? নিচের উল্লেখিত ব্যক্তিদের মধ্যে কে নভেম্বর 2024-এ ভারতের কম্ট্রোলার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন? কমেন্ট করো, কমেন্ট করো। কোয়েশ্চেনের অ্যান্সার না করলে আমি নেক্সট কোয়েশ্চেন এগোবো না। হ্যাঁ, 4 জন দেখছো, যারা যারা দেখছো তাদেরকে স্বাগতম মেরিট অরবিটে। মেরিট অরবিট খুবই একটা নতুন ইনিশিয়েটিভ, ঠিক আছে? আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, ঠিক আছে, লাইভ ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সবার জন্য, ঠিক আছে, যেটা আমি একদম ক্লাসের লাস্টে রিভিল করব, ঠিক আছে? তো প্লিজ সাবস্ক্রাইব করো আর পাশে থাকো, সাপোর্ট করো। কোয়েশ্চেন নাম্বার 4, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাজিউম দ্য কম্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ইন 2024? ভারতের কম্ট্রোলার জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন কে? অপশন 1 সঞ্জয় মূর্তি, অপশন 2 তুহিন কান্ত পান্ডে, অপশন 3 মনীষ সিংঘল, অপশন 4 অরুণিশ চাওলা। কি হবে এর সঠিক উত্তর?
কমেন্ট করো, দেরি করো না, কমেন্ট করো। ঠিক আছে, তো ক্যাগ কে নিযুক্ত করেন? ক্যাগ কে নিযুক্ত করেন আগে সেটার কমেন্ট করো। আর ক্যাগের সময়কাল কত, মানে কত বছর পর্যন্ত চাকরি করতে পারেন উনি? একটা ক্যাগ, ঠিক আছে আমি বলে দিচ্ছি। ক্যাগ নিযুক্ত করেন প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, ঠিক আছে। ক্যাগ 65 ইয়ার্স পর্যন্ত চাকরি করতে পারে, ঠিক আছে। আর ক্যাগ কাকে রিপোর্ট সাবমিট করে ওর? ক্যাগ রিপোর্ট সাবমিট করে প্রেসিডেন্টকে, ঠিক আছে। আর হ্যাঁ, আর ক্যাগের ফুল ফর্ম তো এটাই, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ঠিক আছে। আর ক্যাগ মানে 6 বছর ওর ইয়ে কাল আর কি, টাইম পিরিয়ড। হ্যাঁ, 6 বছর পর আবার পরিবর্তন হয়, ঠিক আছে। অপশন এ পান্ডা গ্যাং বলেছে, অপশন এ পান্ডা গ্যাং একদম সঠিক উত্তর, অপশন এ। কিন্তু তোমরা যাচ্ছ কোথায়? তোমরা কি মানে করার সাথে সাথে সার্চ করছো নাকি? যেও না, ভুল দিলেও ভুল বলো, কিন্তু আমি তো আছি ঠিক করার জন্য, ঠিক আছে। সঠিক উত্তর কে সঞ্জয় মূর্তি, এটাই সঠিক উত্তর, ঠিক আছে। আর ইনি তুহিনকান্ত পান্ডে, ইনি তো সেবির চেয়ারম্যান, সেবি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, ঠিক আছে। স্ট্যাটুটরি বডি। এর কাজ কি? এর কাজ হলো আইপিও আনা, ঠিক আছে, তারপরে ফান্ডস মনিটর করা, স্টক মনিটর করা, এগুলো কাজ, ঠিক আছে। আর কন্ট্রোল অডিটর জেনারেল সাবমিট করে কে, কোথায় রিপোর্ট সাবমিট করে? প্রেসিডেন্টকে রিপোর্ট সাবমিট করে, ঠিক আছে। আর রিজাইন কার কাছে দেয়? রিজাইনও প্রেসিডেন্টের কাছেই দেয়। তো নেক্সট কোয়েশ্চেন এগোয়। কোয়েশ্চেন নাম্বার 5, এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, আরআরবি এনটিপিসি লেভেল 1 CBT 1 এর। প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু নেগেটিভ মার্কিং আছে 1/3, তো পরীক্ষায় যেন কোনো ভুল না হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, সার্চ করো না, ঠিক আছে, কোথাও যেও না, লাস্ট পর্যন্ত দেখো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। আর বললাম না, কেউ যারাই নতুন আছো তারা যেও না, কারণ লাস্টে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, সারপ্রাইজ গিফট। আর সবার বাড়িতে পাঠাবো আমি সেটা, ঠিক আছে, গিফটটা। Question number 5. Which of the following is an example of an operating system commonly used on desktop computer? Question number 5. Which of the following is an example of an operating system commonly used on desktop computer? নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারে সচরাচর ব্যবহৃত একটি অপারেটিং সিস্টেমের উদাহরণ? অপশন 1 মাইক্রোসফট উইন্ডো, অপশন 2 অ্যাডোব ফটোশপ, অপশন 3 উইন্ডোজ 10, অপশন 4 গুগল ক্রোম। নেক্সট কোয়েশ্চেন আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 5, কোনটা একটি অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম কোনটি? যারা যারা ভিডিওটা দেখছো তারা সবাই একটা করে লাইক করে দিও, হ্যাঁ। আর কোনো পেইড ব্যাচ নেই, ঠিক আছে, কোনো পেইড ব্যাচের প্রমোশনও করব না, কখনোই করব না পেইড ব্যাচের প্রমোশন। খুবই নতুন চ্যানেল, ঠিক আছে, মেরিট অরবিটকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, ভয়েসের একটু গ্লিচ আছে, ঠিক আছে, আশেপাশে প্রচুর ডিস্ট্রাকশন, গাড়ি ঘোড়া, তার জন্য আগে থেকেই সরি চাইছি, ক্ষমা প্রার্থী আমি। হ্যাঁ, আস্তে আস্তে সব ঠিক করে নেবো। হ্যাঁ, অপশন এ তো হবে না, অপশন এ তো ভুল, অপশন এ বাদ দিয়ে সব হবে, হতে পারে আর কি, মানে অপশন এ হবে না। তো দেখো কোনটি একটি অপারেটিং সিস্টেম? অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ 10, উইন্ডোজ 10 একটি অপারেটিং সিস্টেম। লাস্ট পর্যন্ত পাশে থাকো। অপারেটিং সিস্টেম, হুইচ অফ দ্য ফলোইং অ্যান এক্সাম্পল অফ অপারেটিং সিস্টেম কমনলি ইউজড অন ডেস্কটপ কম্পিউটার? উইন্ডোজ 10। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 6। কোয়েশ্চেন নাম্বার 6 কি বলেছে? একটু জুম করা যাবে একটু? না, জুম করা যাবে না। কোয়েশ্চেন নাম্বার 6, এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, ঠিক আছে। এরকম কোয়েশ্চেন আরআরবি যে কোনো এক্সাম দিয়ে দাও। হ্যাঁ, আগের উত্তর সি হবে, সি, উইন্ডোজ 10, সি, একদম সঠিক, সি। আরআরবি যে কোনো এক্সাম দিয়ে দাও, এরকম কোয়েশ্চেন তুমি দুটো পাবেই, ঠিক আছে। এই 6 নম্বর কোয়েশ্চেনের মতো এই কোয়েশ্চেনটা দুটো পাবেই তুমি পরীক্ষার হলে, যে কোনো পরীক্ষা, গ্রুপ ডি বলো, এনটিপিসি বলো, ঠিক আছে, গ্র্যাজুয়েট লেভেল, আন্ডার গ্র্যাজুয়েট লেভেল, যে কোনো পরীক্ষায় তুমি পাবে। জেইর কথা বলতে পারবো না, জেই দিইনি আমি, তো জেইর কথা বলতে পারবো না। তো কোয়েশ্চেন নাম্বার 6, দেখতে পাচ্ছ তো সবাই? রেফার দ্য ফলোইং নাম্বার অ্যান্ড সিম্বল সিরিজ অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলোজ। কাউন্টিং টু বি ডান ফ্রম লেফট টু রাইট অনলি।
অল নাম্বারস আর সিঙ্গেল ডিজিট নাম্বারস। দেখো পরীক্ষার সময় তুমি এত পড়ার টাইম পাবে না, এরকম কোয়েশ্চেন থাকলেই ঠিক আছে, এই ফার্স্টের এই লাইনটা পড়ার দরকারই নেই, এটাই থাকবে। আর হার্ডলি তুমি 40 সেকেন্ড কি 50 সেকেন্ড টাইম পাবে পরীক্ষা দেওয়ার সময় এই কোয়েশ্চেন গুলো অ্যান্সার করার জন্য। তারপরে তো ম্যাথ আছে, তো তারপরে আরো অনেক কোয়েশ্চেন আছে যেগুলো তোমাকে সলভ করতে হবে। তো এটা দেখো লেফট টু রাইটে দেখতে বলেছে, ঠিক আছে, হ্যাশ, স্টার, এগুলো যা যা আছে এই সিম্বল গুলো কি বলেছে, তারপর এটা পড়ে নেবে নিচের লাইনটা, হাউ মেনি such number are there, each of which is immediately preceded by a symbol and also immediately followed by a symbol। নিচের সংখ্যার প্রত্যেকটি প্রত্যেকের ক্রমটি লক্ষ্য করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। গণনা শুধুমাত্র বাম দিক থেকে ডান দিকেই করতে হবে, সংখ্যায় একক সংখ্যা একক অঙ্কের সংখ্যা। তো বাম দিক থেকে ডান দিকের এই ক্রমটি দেখতে হবে ভালো করে, ঠিক আছে। এমন কতগুলি সংখ্যা রয়েছে যার প্রতিটির ঠিক আগে একটি প্রতীক এবং ঠিক পরে একটি প্রতীক রয়েছে। কতগুলি সংখ্যা আছে এখানে দেখো, হ্যাশ, স্টার, থ্রি, থ্রির আগে একটা আছে কিন্তু পরে তো নেই। দেখো এরপরে আবার এক, একের আগে আছে পরে আছে, তাহলে একটা হয়ে গেল, একটা পেলাম তাই না, একটা পেলাম। আর আছে আট, আটের পরে আগে আগে আছে পরে নেই। এক, চার, নয়ের পরে আছে আগে নেই, পাঁচের সাতের আগে আছে পরে নেই, ঠিক আছে, তাহলে কটা হবে, তাহলে একটাই হবে। সঠিক উত্তর ওয়ান, ঠিক আছে, সঠিক উত্তর ওয়ান। বুঝতে পেরেছো? ক্লিয়ার তো, ক্লিয়ার তো? ক্লিয়ার হলে বলো, না বোঝাতে বুঝতে পারলে আমি বলে দিচ্ছি আবার। ফার্স্ট থেকে দেখো, এটা এই ক্রমটা দেখো, এই ক্রমটা, দাঁড়াও আমি একটু জুম করে দিই। এই ক্রমটা দেখো, এখানে কি বলেছে যে তোমাকে এমন কতগুলি নাম্বার আছে সেটা খুঁজতে হবে যার পরে সিম্বল আছে, আবার যার আগে সিম্বল আছে, আবার পরে সিম্বল আছে। দেখো আর কোনো সংখ্যার আগে সিম্বল পরে সিম্বল আছে কি? দেখো এখান থেকে আগে আছে কিন্তু পরে নেই। হ্যাঁ ওকে স্যার, এক, ঠিক আছে, ঠিক আছে, বুঝে গেছো, ঠিক আছে, থ্যাংক ইউ। আর একজন আছে যে রিপ্লাই করছে না, কাইন্ডলি রিপ্লাই করো, মানে কমেন্ট করো, তাহলে আমি বুঝতে পারবো আর কি তুমি বুঝতে পারছো, দেন পড়া এগোবো। মানে এমন না যে আমার ভিউজ দরকার বা ক্লাসটা শেষ করা দরকার, আমার মেইন মুদ্রা হলো যে তোমরা বুঝতে পারছো নাকি, সেই জন্য ক্লাসটা নেওয়া, কারণ আমি অনেক খেটে করছি আর কি। সঠিক উত্তর এক হবে, এক, ঠিক আছে, এক হবে। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন নাম্বার সেভেন, কোয়েশ্চেন নাম্বার সেভেন, কোয়েশ্চেন নাম্বার সেভেন দেখো, কোয়েশ্চেন নাম্বার সেভেন, the 40-degree latitude passes closest to the sorry, question number 7, the 24 latitude passes closest to which Indian state capital? 24 ডিগ্রি অক্ষাংশ ভারতের কোন রাজ্যের রাজধানী সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে? অপশন ওয়ান পাটনা, অপশন টু ভোপাল, অপশন থ্রি রায়পুর, অপশন ফোর দিসপুর। কোনটা হবে সঠিক উত্তরের? কোয়েশ্চেন নাম্বার সেভেন, the 24-degree latitude passes closest to which Indian state's capital? 24 ডিগ্রি অক্ষাংশ ভারতের কোন রাজ্যের রাজধানীর সবচেয়ে কাছাকাছি দিয়ে অতিক্রম করেছে? কোন রাজ্যের রাজধানী? অপশন ওয়ান পাটনা, অপশন টু ভোপাল, অপশন থ্রি রায়পুর, অপশন ফোর দিসপুর। কোনটা হবে সঠিক উত্তরের? কোনটা হবে সঠিক উত্তর? হ্যাঁ বি হবে, একদম কারেক্ট, সঠিক উত্তর বি, ভোপাল, ভোপাল। গুড, ইউ আর মাই ব্রাইট স্টুডেন্ট, সব থেকে ভালো স্টুডেন্ট যদি কেউ থাকে সে হলো পান্ডা গ্যাং।
ঠিক আছে? বাকি কেউই মানে কেউই এত সবাই ব্যস্ত নিজের নিজের কাজে একটুখানি জয়েন করে চলে যায়, কিন্তু পান্ডা গ্যাং থেকেই যায়। পান্ডা গ্যাং এর জন্য একটা স্পেশাল গিফট আছে, সারপ্রাইজ গিফট। তো সেটা আমি সবার লাস্টে রিভিল করব। হ্যাঁ, ভোপাল হবে, ভোপাল। 24 ডিগ্রি অক্ষাংশ ভারতের কোন রাজ্যের রাজধানীর কাছ দিয়ে অতিক্রম করেছে? ভোপাল। ভোপাল কার রাজধানী? মধ্যপ্রদেশের রাজধানী ভোপাল। ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হলো কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 8, which urban local self-government body manage small towns with limited municipal functions like street lighting and drainage? কোন নগর স্থানীয় শাসিত সংস্থাটি সমিতি পৌর কার্যাবলী, যেমন রাস্তার বাতি ও নর্দমার ব্যবস্থা সহ ছোট ছোট শহরগুলিকে পরিচালনা করে? অপশন 1 মিউনিসিপাল কর্পোরেশন, অপশন 2 পোর্ট ট্রাস্ট, অপশন 3 টাউন এরিয়া কমিটি, অপশন 4 স্পেশাল পারপাস এজেন্সি। কি হবে সঠিক উত্তর? তিনজন দেখছো লাইভটাকে, প্লিজ সবাই লাইক করো। ঠিক আছে? আর হ্যাঁ, যারা যারা দেখছো প্লিজ যেও না, ঠিক আছে? প্লিজ যেও না, কারণ তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, যেটা আমি লাস্টে রিভিল করব। ঠিক আছে? জানি না তোমাদেরকে কোনো টিচার এখনো পর্যন্ত কোনো গিফট দিয়েছে কিনা। হুম, তোমরাই অবশ্য দিয়েছো, আমিও আমার টিচারকে গিফট দিয়েছি টিচার্স ডেতে। ডি হবে না ওটা। কিন্তু হ্যাঁ, তোমরা লাস্ট পর্যন্ত দেখো, তোমাদের জন্য একটা গিফট আছে, স্পেশাল গিফট, যেটা আমি সারপ্রাইজ গিফট, যেটা আমি সবার বাড়িতে পাঠাবো। হ্যাঁ, সবার বাড়িতে পাঠাবো। আর হ্যাঁ, যারা যারা রেকর্ডেড দেখছো ক্লাসটাকে, ঠিক আছে, তারা একটু কাইন্ডলি 2x 4x 3x স্পিডে তোমাদের মতো করে দেখে নিও, কারণ এটা তো লাইভ ক্লাস। তো লাইভে একটু কথা হবে। হ্যাঁ, কোয়েশ্চেন খুব দারুণ দারুণ আছে, তোমরা প্লিজ একটু রেকর্ডেড দেখে নিও। হ্যাঁ, আর মেরিট অরবিটকে সাবস্ক্রাইব করো, মেরিট অরবিটের সাথে দেখো। আর মেরিট অরবিট একা আমারই নয়, এটা তোমাদেরও। ঠিক আছে? তোমাদের জন্য এটা করা। হ্যাঁ, এখানে প্রত্যেক দিন মনডে টু সানডে 7টা থেকে লাইভ ক্লাস হয়। কোনো কোনো দিন একটু দেরিও হয়। তো 7টা থেকে প্রত্যেকদিন লাইভ ক্লাস হয়, যেখানে জেনারেল সায়েন্স, জিকে, জিআই, জিএস এগুলো পড়ানো হয়। তো এখন যেহেতু রেলওয়ে এনটিপিসি এক্সাম, গিফট কি সেটা আমি পরে বলছি। এও হবে না, মিউনিসিপাল কর্পোরেশন হবে না। তো রেলওয়ে যেহেতু এক্সাম, তো সেই জন্য রেলওয়েকে বেস করে এটা করা। ঠিক আছে? কোয়েশ্চেন অ্যান্সার করো। কোয়েশ্চেন নাম্বার 8, হুইচ আরবান লোকাল সেলফ গভর্নমেন্ট বডি ম্যানেজ স্মল টাউনস উইথ লিমিটেড মিউনিসিপাল ফাংশন লাইক স্ট্রিট লাইটেনিং অ্যান্ড ড্রেনেজ? কোন নগর স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থাটি সমিতি পৌর কার্যাবলী, যেমন রাস্তার বাতি, নর্দমা ব্যবস্থা সহ ছোট ছোট শহরগুলিকে পরিচালনা করে? অপশন 1 মিউনিসিপাল। হ্যাঁ, একদম সঠিক। এটা 3 হবে। টাউন এরিয়া কমিটি, একদম সঠিক, টাউন এরিয়া কমিটি, একদম সঠিক। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড রেসপন্স, আর পাশে থাকার জন্য ধন্যবাদ। লাস্ট পর্যন্ত থাকো প্লিজ, লাস্ট পর্যন্ত থাকুন, একদম লাস্ট পর্যন্ত। ঠিক আছে? কি গিফট আছে সেটা আমি রিভিল করব। ঠিক আছে? আর বেশি কোশ্চেন নেই, খুবই কম কোশ্চেন আছে। হ্যাঁ, আর সব প্রত্যেকটা কোশ্চেন দেখো বা দেখুন, যারাই আছে আমার থেকে বড় তাদের জন্য দেখুন। হ্যাঁ, দেখুন ক্লাসটা। আর সত্যিই বলছি, প্রত্যেকটা কোশ্চেন যে কোনো পরীক্ষাতেই মনে হবে যে হ্যাঁ, এরকম কোশ্চেন আসার মতো। কোয়েশ্চেন নাম্বার 9। এইটা কিন্তু দিতে ভুলিনি। হ্যাঁ, কোয়েশ্চেন নাম্বার 9, আর ওটা আমি লাস্টে বলে দেবো কি আছে। কোয়েশ্চেন নাম্বার 9 আছে, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক? ওকে ওকে, ঠিক আছে, অসুবিধা নেই। আপনি মিটিং করুন, দেন পাশে থাকুন। মানে আমি শুধু একটাই রিকোয়েস্ট করবো যে পাশে থাকুন। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 9, হোয়াট উইল কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য ফলোয়িং কোয়েশ্চেন ইফ প্লাস অ্যান্ড মাইনাস ইন্টারচেঞ্জ অ্যান্ড মাল্টিপল অ্যান্ড ডিভিশন ইন্টারচেঞ্জ? নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের
স্থানে কি বসবে যদি প্লাস মাইনাস পরস্পরে অদল বদল করা হয় এবং মাল্টিপল ও ডিভিশন পরস্পর অদল বদল করা হয়। তো এটা অদল বদল করে দেখো কি অ্যান্সার হয়। অপশন আছে 761, অপশন 2 762, অপশন 3 764, অপশন 4 763। এটা অ্যান্সার করুন সবাই। পান্ডা গ্যাংকে আমি এটা শিখিয়েছিলাম কালকে, এরকম একটা কোশ্চেন। তো পান্ডা গ্যাং এটার অ্যান্সার করবে। খাতা পেন নিয়ে বসেছে নাকি জানি না। পান্ডা গ্যাং এটার অ্যান্সার করবে। আর যারা যারা রেকর্ডেড দেখছো প্লিজ সবার কাছে একটাই রিকোয়েস্ট যে এটা তো লাইভ ক্লাস, তো তোমরা 2x 3x তোমাদের নিজের মতো করে স্পিডে দেখে নিও। আর প্রত্যেকটা কোয়েশ্চেন খুবই ভালো কোয়েশ্চেন, তোমরা দেখো। আর যদি আরআরবি এক্সাম দাও তাহলে তো তোমরা জানো যারা দিয়েছো যে এরকম কোয়েশ্চেন পড়ে আরআরবিতে। এরকম কোয়েশ্চেন তুমি দুটো তিনটে ম্যাক্সিমাম দুটো পাবে, মানে মিনিমাম দুটো পাবে। ম্যাক্সিমাম তো তিনটে চারটেও পেতে পারো, মিনিমাম দুটো পাবে এরকম কোয়েশ্চেন যে কোনো পরীক্ষায় আরআরবি। আরআরবি জেইটা জানি না, জেইটা এখন আমি দিইনি, তো জেইর কোয়েশ্চেন আমি দেখেও নি। স্যার ওটা 38 পর কি হবে? 38-এর পর ভাগ কি? ভাগ? না না, ভাগ হবে না। 38-এ ভাগ কি বলেছে এখানে? কি বলেছে এটা? ইন্টারচেঞ্জ হবে না? প্লাস মাইনাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, আর গুণ থাকলে ভাগ হবে। ঠিক আছে? মাল্টিপল হলে ডিভিশন হবে। তো যেখানে যেখানে ভাগ আছে সেখানে সেখানে গুণ হয়ে যাবে। আর যেখানে যেখানে প্লাস আছে সেখানে সেখানে মাইনাস হয়ে যাবে। অদল বদল হয়ে যাবে চিহ্নগুলো আর কি। তারপরে সলিউশনটা করতে হবে। চিহ্নগুলো চেঞ্জ করে, ইন্টারচেঞ্জ করে করো। ঠিক আছে? দেখো এখানে লেখা আছে না, নিচের সমীকরণে প্রশ্নবোধক চিহ্নের স্থানে কি বসবে যদি প্লাস মাইনাস পরস্পর অদল বদল করা হয় এবং গুণ ভাগ পরস্পর অদল বদল করা হয়, তাহলে কি হবে? মানে যেখানে ভাগ আছে সেখানে গুণ হবে, যেখানে যোগ আছে সেখানে মাইনাস হবে, যেখানে ভাগ আছে সেখানে যেখানে গুণ আছে সেখানে ভাগ হবে, যেখানে মাইনাস আছে বিয়োগ আছে সেখানে 73। আচ্ছা, বুঝতে পারছো না? ঠিক আছে, করে দিচ্ছি আমি। দেখো লেখা তো হয় না এখানে, তবুও চেষ্টা করছি একবার। দেখো কি করা যায়। ফার্স্টে কি আছে? 38, তাই তো? 38, 38 ভাগ আছে তাহলে গুণ হবে। 38 × 12 কত হয়? 38 × 12 798 হয়। 798। দুই হবে, হ্যাঁ একদম সঠিক, দুই দুই। একদম সঠিক, একদম সঠিক, দুই। থ্যাংক ইউ ফর ইওর কাইন্ড রেসপন্স। তো আমি এটা বুঝিয়ে দিই, হ্যাঁ। পান্ডা গ্যাং যে আছে সে বুঝতে পারছে না। 798 হবে। দেন কি আছে? দেন আছে 436, 436 গুণ আছে, তাহলে ভাগ হবে। ভাগ 4। এটা ভাগ 4 করো, দেখো কত হয়। 436 ভাগ 4 হলে কত হয়? হবে 4 একে 4, 4 একে 4, তারপরে 3, 3 তো যাবে না, তাহলে একটা শূন্য নাও। দেন তারপরে 6, 36 চলে এলো, 4 9 36, 109। ঠিক আছে? তাহলে 109 হলো। হুম। দেন কি আছে? 73 আছে, 73টা মাইনাস আছে প্লাস হবে, তাহলে কি হচ্ছে এখানে? 798 মাইনাস, তাই তো? প্লাস আছে এখানে, দেখো প্লাস। তাহলে প্লাস যেহেতু আছে এটা মাইনাস হবে। ঠিক আছে? এর আগে প্লাস আছে না, এটাও প্লাস আছে, এটা মাইনাস হবে। আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, হ্যাঁ 12 নয়, ওটা 21 হবে, 21 হবে। এটা 21 হবে, 21 হবে, সরি সরি। 21, 21, হ্যাঁ 21। 8 একে 8, 3 একে 3, 38, তারপরে হ্যাঁ 798, তারপর 109। এটা যেহেতু মাইনাস আছে, এই প্লাস আছে মাইনাস হবে। ঠিক আছে? এই দুটোকে ফার্স্টে গুণ করলাম, তারপর এই দুটোকে ভাগ করলাম, ভাগ করার পর তারপর এটাতে মাইনাস করে দিলাম। ঠিক আছে? মাইনাস করলে কত হয়? মাইনাস করলে কত হয়? 600। দেখো 9 8 আর 9 আর কয় 18, 9 আর 9 18। ঠিক আছে? 9 আর 9 18, হাতে থাকে 1, 8 হবে। ঠিক আছে? আর এটা 1, এটা 1,
ছয়, 689, একটা -73 আছে, -73টা +73 হবে। তাহলে 3 আর 9 12, 2 হাতে থাকে 1, 7 আর 15 16, 7। একদম সঠিক উত্তর, একদম সঠিক উত্তর। আর থ্যাংক ইউ। ওটা 12 হবে না, ওটা 21ই হবে। ঠিক আছে, আমি টানে টানে 12 বলে ফেলেছি। তো যাই হোক, সরি এটার জন্য। নেক্সট কোয়েশ্চেন। বুঝতে পেরেছো তো, পান্ডা গ্যাং? হ্যাঁ, 4 জন লাইভে দেখছো, তাদেরকে সবাইকেই স্বাগতম। আর সবাইকেই বলবো যে লাস্ট পর্যন্ত পাশে থাকো, লাস্ট পর্যন্ত পাশে থাকো। তোমাদের সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, ঠিক আছে? যেটা আমি একদম ভিডিও শেষে রিভিল করব। হ্যাঁ, আর তোমাদের সবাইকে বলে দেবো আমি যে কি গিফট আছে। হ্যাঁ, আর গিফটটা আমি রিয়েলি, মানে রিয়েলি পাঠাবো, তোমাদেরকে দেবোই আমি ওটা। তো লাস্ট পর্যন্ত পাশে থাকো। তোমাদের অ্যাড্রেস নিয়ে আমি হোম অ্যাড্রেসে পাঠাবো গিফট। ঠিক আছে? পান্ডা গ্যাং, পান্ডা গ্যাং রেসপন্স করো। এটা ঠিক আছে? বুঝতে পেরেছো তো? বুঝতে পারলে ইয়েস বলো, দেন নেক্সট কোয়েশ্চেনে যাই। হ্যাঁ, যারা যারা নতুন আছো, মেরিট অরবিট, মেরিট অরবিট এটা শুধু আমার না, এটা তোমাদেরও চ্যানেল, এটা সবার চ্যানেল, ঠিক আছে? তো মেরিট অরবিট তোমার নিজের মনে করে কাইন্ডলি সাবস্ক্রাইব করো। আর আমি বলছি বা নাই তোমার নিজের না, আমি চাই তোমার থেকে হেল্প নিতে বা তোমাদের থেকে হেল্প নিতে, ঠিক আছে? তো এখানে আমরা ডেলি বেসিসে জিকে, জিএস, জেনারেল নলেজ অ্যানালাইসিস করব। এখন যেহেতু আরআরবি এক্সাম, তো আরআরবি প্রিভিয়াস ইয়ারকে বেস্ট করেই আমরা কোশ্চেনগুলো সেট করছি। এগুলো সব এনটিপিসি আরআরবি গ্র্যাজুয়েট লেভেল CB21 এর কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে, নেক্সট কোশ্চেন। যারা যারা নতুন আছো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। কোয়েশ্চেন নাম্বার 10, ইন দ্য জেন্ডার ইকুয়ালিটি ইন্ডেক্স GII 2022, what rank did India achieve among 193 countries? 193 countries। 2022 সালের লিঙ্গ অসম লিঙ্গ অসমতা সূচক GII 193টি দেশের মধ্যে ভারত কততম স্থান অধিকার করেছিল? কততম স্থান অধিকার করেছিল ভারত? দেখো, সারপ্রাইজ গিফটটা হলো যেটা, সেটা হলো একটা টি শার্ট আর চকলেট, ঠিক আছে? তো যেটা আমি কাকে দেবো, কিভাবে দেবো, সবই আমি ভিডিও শেষে বলবো, ঠিক আছে? যেটা মেরিট অরবিটের একটা ব্যান্ডিং করা টি শার্ট পাবে তুমি, ব্ল্যাক কালারের। হ্যাঁ, আর চকলেট পাবে। 108 হবে। হ্যাঁ, একদম সঠিক, 108 হবে। গুড, রাইট, একদম সঠিক। যা, নট রেসপন্ড হয়ে গেল তো, একটু ওয়েট করো। নট রেসপন্ড, হ্যাঁ। সাবস্ক্রাইব গিফট হলো, এই সরি, সারপ্রাইজ গিফট হলো যে, সাবস্ক্রাইব বলতে বলতে সাবস্ক্রাইব বলে দিচ্ছি। তো সারপ্রাইজ গিফট হলো যে একটা মেরিট অরবিটের ব্র্যান্ডিং করা টি শার্ট, যেটা তোমাদের বাড়িতে যাবে। হ্যাঁ, আর একটা চকলেট, একদম হোম অ্যাড্রেসে পাঠাবো। এটা নট রেসপন্ডিং হয়ে গেল, আর কি করবো আমি? এক সেকেন্ড। রেসপন্ডই করছে না রিডারটা। ঠিক আছে, একটু হোল্ড করো, আমি দেখছি।
হ্যাঁ, এটা সঠিক উত্তর। 108 হবে, 108। ঠিক আছে? ইন দ্য জেন্ডার ইন দ্য জেন্ডার ইনইকুয়ালিটি ইন্ডেক্স জিআইআই 2022, হোয়াট র্যাঙ্ক ডিড ইন্ডিয়া অ্যাচিভ অ্যামং 193 কান্ট্রিজ? 108, একদম সঠিক, 108 হবে এটা। এটা তো চলছেই না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন 11, কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ structural function issue in the plant root would hinder gas exchange but not significantly impact water absorption? উদ্ভিদের মূলের কোন অংশ উদ্ভিদের মূলের কোন কাঠামোগত কার্যকরী সমস্যা গ্যাস বিনিময়ে বাধার সৃষ্টি করবে কিন্তু জল শোষণকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করবে না? অপশন 1, এন্ডোডার্মাল সেল উইদাউট সুবেরিন সুবেরিন বিহীন এন্ডোডার্মাল কোষসমূহ। অপশন 2, ডিস্টার্বটেড স্টোমেটাল অ্যাপারেন্টাস অন এরিয়াল অর্গানস, বায়বীয় অঙ্গসমূহ বিঘ্নিত রন্ধ্রীয় গঠন। অপশন 3, অ্যাবসেন্স অফ রুট হেয়ার ডিউ টু দ্য এপিডার্মাল ডিফরমেশন, এপিডার্মাল বিকৃতির কারণে মূল লোমের অনুপস্থিতি। অপশন 4, মিউটেটেড এপিব্লেমা সেল ল্যাকিং ভ্যাকুয়ালবিহীন মিউটেটেড এপিব্লেমা কোষসমূহ। কোনটা হবে? অপশন 4 হবে? না না, অপশন 4 একদমই হবে না, অপশন 4 হবে না এটা। অপশন 4 হবে না, ঠিক করে বলো। অপশন 4 হবে না। অপশন 4 হবে না। আরেকবার পড়বো কোয়েশ্চেনটা। কোয়েশ্চেন নাম্বার 11, হুইচ স্ট্রাকচারাল ফাংশনাল issue in plant root would hinder gas exchange but not significantly impact water absorption? তো এটা হবে অ্যান্সার 2 হবে, 2, ডিস্টার্বটেড স্টোমাটাল অ্যাপারেন্টাস এরিয়াল অর্গানস, বায়বীয় অঙ্গসমূহের বিঘ্নিত পত্ররন্ধ্রীয় গঠন। ঠিক আছে, ক্লিয়ার তো? কোয়েশ্চেন নাম্বার 12, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ? কোয়েশ্চেন নাম্বার 12, এটাও প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান এক্সাম্পল অফ কেমিক্যাল চেঞ্জ? নিচের কোনটি রাসায়নিক পরিবর্তনের একটি উদাহরণ? 1, বার্নিং উড কাঠ পোড়ানো, 2, কাটিং পেপার কাগজ কাটা, 3, বয়েলিং ওয়াটার জল ফোটানো, 4, মেল্টিং আইস বরফ গলানো। কোনটা হবে এটা? হ্যাঁ, একদম সঠিক, অপশন 1 হবে কারেক্ট অ্যান্সার, বার্নিং উড কাঠ পোড়ানো। ঠিক আছে, যারা যারা দেখছো নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। মেরিট অরবিটে সবাইকে স্বাগতম। আর মেরিট অরবিট শুধু আমাদেরই চ্যানেল না, এটা সবার চ্যানেল, তোমাদের চ্যানেল পাবো। আর এখানে আমরা ডেলি বেসিসে জিএস, জিআই, তারপর জেনারেল সায়েন্স এগুলো নিয়ে আলোচনা করি। তো পাশে থাকো, প্রত্যেকটা এক্সামের জন্যই কমন যোগ্য কোয়েশ্চেন আনবো। আর যেহেতু এখন রেলওয়ে এক্সাম, তো রেলওয়ের জন্য কোয়েশ্চেন বানানো এটা। নেক্সট কোয়েশ্চেন কোয়েশ্চেন নাম্বার 13। দেখো কি বলেছে। কোয়েশ্চেন নাম্বার 13, হুইচ নেভিগেশন থ্রু অপশনস in a dialog box or menu using the keyboard that is the primary function of the tab key? কিবোর্ড ব্যবহার করে কোন ডায়লগ বক্স বা মেনুর বিভিন্ন অপশনের মধ্যে দিয়ে নেভিগেশন করার সময় ট্যাবের প্রধান কাজ কি? কিবোর্ড ব্যবহার করে কোনো ডায়লগ বক্স বা মেনুর বিভিন্ন অপশনের মধ্যে নেভিগেশন করার সময় ট্যাবের প্রধান কাজ কি?
অপশন 1, go to go back to the previous options or control, পূর্ববর্তী বিকল্প বা নিয়ন্ত্রণে ফিরে যেতে। অপশন 2, to close the current dialog box or menu, বর্তমান ডায়লগ বক্স বা মেনু বন্ধ করতে। অপশন 3, to move the focus of the next available option or control, ফোকাসকে পরবর্তী উপলব্ধি বিকল্প বা নিয়ন্ত্রণে সরাতে। অপশন 4, সিলেক্ট দ্য কারেন্ট হাইলাইটেড অপশন, বর্তমান হাইলাইট করা বিকল্পটি নির্বাচন করা। কোনটা হবে এটা? ট্যাবের কাজ কি? ট্যাবের প্রধান কাজ কি? কম্পিউটারে ট্যাবের প্রধান কাজ কি? এটাই কোশ্চেনটা। যারা 3জন দেখছো 3জনকে অসংখ্য ধন্যবাদ। মেরিট অরবিটের পাশে থাকো, ডেলি বেসিসে ক্লাস লাইভ দেখো, ক্লাস অ্যাটেন্ড করো। আর হ্যাঁ, যারা প্রত্যেকদিন ক্লাসে থাকবে, ঠিক আছে, প্রত্যেকদিন আমার অ্যাটেন্ডেন্স চাই। প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স থাকলে তোমাদের জন্য যে সারপ্রাইজ গিফটটা আমি বলেছি সেটা আমি পাঠাবোই, 100% পাঠাবো। কিন্তু আমার 100% অ্যাটেন্ডেন্স চাই প্রত্যেকটা ক্লাসে, প্রত্যেকটা লাইভ ক্লাসে। হ্যাঁ, আমি সবার সমস্যা শুনে নেবো, ঠিক আছে, যে আজকে এটা আছে ওটা আছে, ঠিক আছে, এরকম সমস্যা আমি মেনে নেবো, কিন্তু প্রত্যেকদিন আমি শুনবো না। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে টু মুভ দ্য ফোকাস। এটার অ্যান্সার হবে টু মুভ দ্য ফোকাস টু দ্য নেক্সট অ্যাভেলেবল অপশন অর কন্ট্রোল, ফোকাসের পরবর্তী উপলব্ধির বিকল্প নিয়ন্ত্রণে সরাতে। ঠিক আছে, এটাই কাজ, ট্যাবের কাজ এটা। এক হবে না, ইয়ে হবে না। এটাই হবে সঠিক উত্তর। সাউন্ড ক্লিয়ার আছে তো? সাউন্ড সাউন্ড ক্লিয়ার থাকলে ক্লিয়ার বলো। সাউন্ড ক্লিয়ার থাকলে ক্লিয়ার বলো। কোথায় চলে গেল সবাই? যারা যারা নতুন আছো এই চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ঠিক আছে। এখানে ডেলি বেসিসে জেনারেল সায়েন্স, জিআই, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। এখন যেহেতু আরআরবির এক্সাম সামনে, তো আরআরবি কে বেস করে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন গুলো করাচ্ছি, ঠিক আছে। তো এটার উপর ফোকাস করে এখন ক্লাসগুলো হচ্ছে। নেক্সট আরো অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ক্লাস করব। হ্যাঁ, আর যারা যারা রেকর্ডেড দেখছো, এটা তো লাইভ ক্লাস, তো তোমরা একটু স্পিড আপ করে দেখে নিও, ঠিক আছে। আর পুরো ভিডিওটা দেখো, পুরো ভিডিওটা দেখার পর তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, সবার জন্য, ঠিক আছে। সেটা কিভাবে দেবো, আমি কাকে দেবো, হ্যাঁ, এগুলো সব আমি বলে দেবো। আর সারপ্রাইজ গিফটটা যেটা হলো সেটা হলো একটা টি শার্ট, ঠিক আছে, মেরিট অরবিটের ব্ল্যাক কালারের ব্যান্ডিং করা একটা টি শার্ট পাবে তোমরা। হুম। আচ্ছা, তুমি একাই আছো? একাই থাকো, অসুবিধা কি? তুমিই পাবে টি শার্টটা। যে বেশি অ্যাটেন্ডেন্স থাকবে সেই পাবে। যার বেশি অ্যাটেন্ডেন্স থাকবে সেই পাবে। Next question number 14. In South Indian temple architecture, what is the name of the stepped or pyramidal structure built above the sanctum? দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্যের গর্ভগৃহের উপর নির্মিত সোপানযুক্ত পিরামিড আকার কাঠামোর নাম কি? অপশন এ জগতি, অপশন অপশন 2 মণ্ডপ, অপশন 3 বিমান, অপশন 4 আধিস্থান। কি হবে? দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য গর্ভগৃহের উপর নির্মিত সোপানযুক্ত বা পিরামিড আকার কাঠামোর নাম কি? অপশন 1 জগতি, অপশন 2 মণ্ডপ, অপশন 3 বিমান,
অপশন 4 আদিস্থান। কি হবে এটার উত্তর? যারা যারা ক্লাসটা দেখছো তারা কাইন্ডলি লাস্ট পর্যন্ত দেখো ক্লাসটা, ঠিক আছে? কারণ লাস্ট টাইম একটা গিফটের কথা বলেছি, টি শার্ট আর চকলেটস, যেটা আমি একদমই রিয়েল বলছি, আর আমি পাঠাবো, সবার বাড়িতে পাঠাবো যারা যারা দেখছো। কিন্তু হ্যাঁ, ওটা কিভাবে দেবো, কাকে দেবো, সেটার জন্য আমি বলছি। তো এটার অ্যান্সার করা, অ্যান্সার, সেটার জন্য আমি ক্লাসের শেষে একদম বলবো, ক্লাসের শেষে এটা অ্যান্সার করো। সরি সরি, আমার ফোনটা একটু সুইচ অফ হয়ে গেছে, তো ফোনটা সুইচ অফ হয়ে যাওয়ার জন্য আমি একবার উঠে গেছিলাম। শুনতে পাচ্ছ তো আমার কথা? তো ফোনটা সুইচ অফ হয়ে গেলে তো আমি দেখতে পাবো না, না কমেন্ট গুলো পড়তে পারবো না। তাহলে আমাকে আবার ল্যাপটপে দেখতে হবে, এখান থেকে, এখান থেকে দেখতে হবে। কোয়েশ্চেন নাম্বার 14 এর আনসার করো। কোয়েশ্চেন নাম্বার 14 কি হবে? কি হবে কোয়েশ্চেন নাম্বার 14 এর আনসার? দক্ষিণ ভারতের মন্দির স্থাপত্য গর্ভগৃহের উপর নির্মিত সোপানযুক্ত বা পিরামিড আকার কাঠামোর নাম কি? অপশন 1 জগতি, অপশন 2 মণ্ডপ, অপশন 3 বিমান, অপশন 4 আদিস্থান। কি হবে? এটা সঠিক উত্তর হবে 14 বিমান। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন আছে কোয়েশ্চেন নাম্বার 15, সব প্রিভিয়াস ইয়ার বেস। দ্য টার্ম ভুক্তি ইন দ্য পোস্ট গুপ্তা পলিটি রেফার টু গুপ্তর পরবর্তী শাসন ব্যবস্থায় ভুক্তি শব্দটি নির্দেশ করতো কি? নির্দেশ করতো? অপশন নাম্বার 1 ট্যাক্স কর, অপশন নাম্বার 2 অফিসার কর্মকর্তা, অপশন নাম্বার 3 কিং রাজা, অপশন নাম্বার 4 প্রদেশ। কোনটা হবে সঠিক উত্তর? কোনটা হবে বলো বলো বলো, কোনটা হবে? আর যারা যারা আছো চ্যানেলটায় নতুন, তারা চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। এরকমই ডেলি কারেন্ট অ্যাফেয়ার বেস, জেনারেল সায়েন্স, জিকে, প্রত্যেকদিন লাইভ ক্লাস হয় 7টা থেকে 7:30টার মধ্যে। তোমরা প্লিজ সবাই জয়েন করো। আর হ্যাঁ, একটা সারপ্রাইজ গিফটের কথা আমি লাইভে বলেছি, যেটা আমি একদম লাস্টে বলবো কিভাবে দেবো। হ্যাঁ, তো সেটার জন্য ক্লাসটা লাস্ট পর্যন্ত দেখো। এক সেকেন্ড, হ্যাঁ, আমি কোনো কমেন্ট ফমেন্ট তো দেখতে পাচ্ছি না। দেন আমাকে এখান থেকে দেখতে হবে। ওকে স্যার, ওকে স্যার, হবে না, হবে না, হবে না ম্যাডাম, হবে না, আপনি ঠিক করে বলুন কি হবে। সবাই অনেক ব্যস্ত, কেউ দেখে না ক্লাসটা। যারা রেকর্ডেড দেখবে ক্লাসটা ডি হবে, একদম সঠিক ডি হবে, একদম সঠিক ডি হবে। প্রদেশ হবে, প্রদেশ, প্রভিন্স হবে, প্রভিন্স। গুড, পান্ডা গ্যাং একদম সঠিক, পান্ডা গ্যাং একদম ব্রাইট স্টুডেন্ট। পান্ডা গ্যাং, কেউ চাকরি না পেলে পান্ডা গ্যাং পাবে।
আমি বলে দিলাম আজকে। Question number 16. Next question number 16. From which state to which state do the eastern coastal plain of India extend? ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? অপশন ওয়ান গুজরাট টু কেরালা, অপশন ওয়ান গুজরাট টু কেরালা, অপশন টু ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু, অপশন থ্রি মহারাষ্ট্র টু অন্ধ্রপ্রদেশ, অপশন ফোর ওড়িশা টু কর্ণাটক। কি হবে সঠিক উত্তর? ওড়িশা টু কর্ণাটক। আচ্ছা ওইটা হবে প্রভিন্স, প্রভিন্স হবে, প্রদেশ হবে এটা। 15 নম্বর একটা প্রভিস মানে প্রদেশ হবে। গুপ্তের পরবর্তী শাসন ব্যবস্থায় ভুক্তি শব্দটি নির্দেশ করতো কি? প্রদেশ নির্দেশ করতো এটা। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন অ্যান্সার করো। ভারতের ভারতের উপকূলীয় ভারতের পূর্ব উপকূলীয় সমভূমি কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত? কোন রাজ্য থেকে কোন রাজ্য পর্যন্ত বিস্তৃত পূর্ব উপকূলীয় সমভূমি? অ্যান্সার করো জলদি জলদি। যারা রেকর্ডেড দেখবে, হ্যাঁ 15টা ডি, একদম সঠিক 15টা ডি। 16টা বলো, 16টা। যারা রেকর্ডেড দেখবে তারা কাইন্ডলি একটু স্পিড আপ করে দেখে নিও, কারণ এটা তো লাইভ ক্লাস, তো তোমরা একটু স্পিড আপ করে দেখে নিও। কি হবে পান্ডা গ্যাং? 16র অ্যান্সার করো, তাড়াতাড়ি করো, বেশি দেরি করো না, এরপরে অনেক কোয়েশ্চেন আছে। 16টা 2 হবে, হ্যাঁ একদম সঠিক উত্তর। ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু হবে, ওয়েস্ট বেঙ্গল টু তামিলনাড়ু। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 17। সুন্দর স্টার্ট ফ্রম পয়েন্ট এ, কোয়েশ্চেন নাম্বার 17, সুন্দর স্টার্ট ফ্রম পয়েন্ট এ, দেখা যাচ্ছে তো? দেখি, হ্যাঁ ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 17, সুন্দর স্টার্ট ফ্রম পয়েন্ট এ অ্যান্ড ড্রাইভ 12 কিমি টুয়ার্ডস দ্য ইস্ট। হিট বেশি নেই আর, আর 12-13টা। টুয়ার্ডস দ্য ইস্ট হি টেক্স a left turn, drive 19 km, turns left and drive 13 km. He then takes a left turn and drive 11 km. 11 km. He takes a final left turn, drive 1 km, and stop at point B. How far? Shortest distance. It and towards which distance should he drive in the order to reach point A again? All turns are 90-degree turns. Only আনলেস স্পেসিফাইড। সুন্দর এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিমি গাড়ি চালায়, এরপর সে বাম দিকে মোড় নিয়ে 9 কিমি গাড়ি চালায়, পুনরায় বাম দিকে মোড় নিয়ে 13 কিমি পথ অতিক্রম করে, এরপর সে আবার বাম দিকে মোড় নিয়ে 11 কিমি গাড়ি চালায়, সবশেষে সে বাম দিকে মোড় নিয়ে 1 কিমি পথ অতিক্রম করে, পি বিন্দুতে এসে থামে। এ বিন্দুতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে আর কতটুকু পথ ক্ষুদ্রতম দূরত্ব এবং কোন দিকে গাড়ি চালাতে হবে? আচ্ছা আমি এটা করে দেবো, এটা খাতায় করো দেখি। দাঁড়াও দেখি করতে পারি নাকি তোমার জন্য, কি করা যায়। দেখো, হ্যাঁ লাইন নেওয়া যাবে না না? দেখো ফার্স্ট টার্ন কি বলেছে? ওরে বাপরে, বড় হয়ে যাচ্ছে তো। হুম, দেখো এটা দেখো, দেখো সুন্দর পয়েন্ট এ তে স্টার্ট করে, এ পয়েন্টে স্টার্ট করে, সরি মোটাই থেকে যাচ্ছে কেন এটা? ঠিক থিন করছি তাও হচ্ছে না। ঠিক আছে, দেখো
সুন্দর এ পয়েন্ট থেকে স্টার্ট করে, এ পয়েন্ট থেকে স্টার্ট করে, এ পয়েন্ট থেকে আরে এভাবে বোঝানো তো সম্ভব না এখানে, দাঁড়াও, এটা দিয়ে হবে মনে হয়, হ্যাঁ এটা দিয়ে হবে। সুন্দর এ পয়েন্ট থেকে স্টার্ট করে, ঠিক আছে, এ পয়েন্ট থেকে স্টার্ট করে, পয়েন্ট এ থেকে স্টার্ট করে, তাহলে এখান থেকে এ পয়েন্ট এটা স্টার্ট করে ড্রাইভ করে কত, 12 কিমি, 12 কিমি ড্রাইভ করে ইস্টের দিকে, এটা পূর্ব দিক, ইস্ট। দেন দেন হি টেক্স লেফট টার্ন, ড্রাইভ 90 কিমি, যেদিকে তীর চিহ্নটা আছে না সেদিকে ঘুরিয়ে নেবে পরীক্ষার সময় খাতাটা, দিয়ে দেখবে তোমার বাম হাতে কোনটা পড়ছে, কোন দিকেরটা পড়ছে, আর ডান হাতে কোন দিকটা পড়ছে, তাহলে এটা খুব ইজি হয়ে যাবে, হ্যাঁ। তো লেফট হলে লেফট টার্ন নেয়, তারপর সে 9 কিমি যায়, ঠিক আছে, তো লেফট টার্ন নিলে 9 কিমি গেল, 9 কিমি, ঠিক আছে, 9 কিমি, তারপর টার্নস লেফট অ্যান্ড ড্রাইভ 13 কিমি, আবার লেফট টার্ন নেয়, এইদিকে দেখো, এইদিকে হলে কি হয়, বাম হয় এই দিকটা আমার, তো লেফট টার্ন নিয়ে 13 কিমি যায়, ঠিক আছে, 13 কিমি, 13 কিমি যায়। হি টেক্স লেফট টার্ন অ্যান্ড ড্রাইভ 11 কিমি, আবার সে লেফট টার্ন নেয়, দিয়ে 11 কিমি যায়, 11 কিমি, ঠিক আছে, 11 কিমি যায়, 11 কিমি যায়। তারপর হি টেক্স এ ফাইনাল লেফট টার্ন অ্যান্ড ড্রাইভ 1 কিমি অ্যান্ড স্টপ পি পয়েন্ট, ঠিক আছে, একটা 1 কিমি যায়, তারপর এখানে স্টপ হয় পি পয়েন্টে, ঠিক আছে, পি পয়েন্টে স্টপ হয়, 1 কিমি যায়, পি পয়েন্টে স্টপ হয়। এবার কি বলে, এবার দেখো, এ বিন্দুতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে আর কতটুকু পথ অতিক্রম করতে হয়, তাহলে 11, এইদিকে দেখো, এইদিকে 9 আছে, 9 এটা, আর এদিকে 11 আছে, তাহলে 11 - 9 কত হয়, 11 - 9 হয় 2, ঠিক আছে, তাহলে এইদিকে 2 কিমি বেশি গেছিল, তাহলে এ বিন্দুতে আসতে গেলে কি হবে, এ বিন্দুতে আসতে গেলে 2 কিমি ওকে আবার যেতে হবে ওখানে, ঠিক আছে, তাহলে 2 কিমি গেল, ঠিক আছে, এ বিন্দুতে পৌঁছাতে 2 কিমি গেল, 2 কিমি যাওয়ার পর, তো সব সময় যেটা হবে না এখানে ডিরেকশন টেস্টে, সব সময় যে বিন্দুতে স্টার্ট করেছিল না ওখানে সব সময় হবে, ঠিক আছে, ওখানে একটা এরকম নেভিগেশন করে নেবে, নর্থ সাউথ, সরি নর্থ ইস্ট, ইস্ট সাউথ ওয়েস্ট, ঠিক আছে, তো এটা 2 কিমি ওয়েস্ট হবে, 2 কিমি, এই সরি 2 কিমি নর্থের দিকে যেতে হবে ওকে, 2 কিমি নর্থের দিকে যেতে হবে, বুঝতে পেরেছো তো, 2 কিমি নর্থের দিকে যেতে হবে, 2 কিমি নর্থ, ঠিক আছে, 2 কিমি নর্থ হবে ওটা, আর একবার বোঝাও নাকি, আর একবার বোঝাবো, পান্ডা গ্যাং, যারা 4 জন আছো 4 জনকে সাদর আমন্ত্রণ, হ্যাঁ, মেরিট অরবিট চ্যানেলে, ঠিক আছে, সবাই একটু সাপোর্ট করো, এটা শুধু আমার না, তোমাদেরও চ্যানেল, ঠিক আছে, মেরিট অরবিটে স্বাগত। আর এই কোশ্চেনটা আমি সলিউশনটা আর একবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, যেহেতু এখানে অনেক হয়ে গেল, তো ঘিঞ্জি হয়ে গেল ব্যাপারটা আর কি, আমি দেখিয়ে দিচ্ছি সবাইকে আর একবার। দেখো কি বলেছে, সুন্দর এ বিন্দু থেকে যাত্রা শুরু করে পূর্ব দিকে 12 কিমি গাড়ি চালায়, ঠিক আছে, তাহলে সুন্দর পূর্ব দিকে 12 কিমি গাড়ি চালায়, ঠিক আছে, ইস্টের দিকে 12 কিমি গাড়ি চালালো এ বিন্দু থেকে, এটা এ বিন্দু, এ পয়েন্ট, ঠিক আছে, এ পয়েন্ট থেকে 12 কিমি গাড়ি চালালো, 12 কিমি গাড়ি চালালো ইস্টের দিকে, ইস্ট, এটা হলো ইস্ট, ঠিক আছে, ইস্টের দিকে, দেন তারপর হ্যাঁ আরেকবার বলে দিচ্ছি তো, দেন তারপর 12 কিমি গাড়ি চালায়, এরপর সে বাম দিকে মোড় নেয়,
নিয়ে 9 কিমি গাড়ি চালায়। দেখো পরীক্ষার খাতায় যখন এটা ড্র করবে না, তখন এই তীর চিহ্নটা যেদিকে, ওই দিকে খাতাটা ঘুরিয়ে নেবে। মানে তোমার শরীর এর অপোজিটে যেন তীর চিহ্নটা থাকে, ঠিক আছে? দেন তুমি কি করবে? দেন তুমি এই তীর চিহ্ন অনুযায়ী তোমার হাতটা যেদিকে পড়ছে, বাম হাতটা বাম দিকে, ডান হাতটা বাম দিকে, এইদিকে ঘোরাও। তাহলে দেখো বাম হাতটা এইদিকে হবে, ঠিক আছে? লেফট সাইডটা এইদিকে হবে। লেফট সাইডটা এইদিকে 9 কিমি যায় বলেছে, ঠিক আছে? তারপর সে যায়, এরপর সে বাম দিকে মোড় নিয়ে 9 কিমি গাড়ি চালায়। 9 কিমি গাড়ি চালালো, ঠিক আছে? 9 কিমি। দেন পুনরায় বাম দিকে মোড় নেয়, 13 কিমি পথ অতিক্রম করে। পুনরায় বাম দিকে মোড় নিল, ঠিক আছে? 13 কিমি পথ অতিক্রম করলো, ঠিক আছে? এরপর সে আবার বাম দিকে মোড় নেয়, 11 কিমি পথ গাড়ি চালায়, 11 কিমি গাড়ি চালায়। বাম দিকে মোড় নিয়ে 11 কিমি গাড়ি চালায়, 11, ঠিক আছে? 11 কিমি গাড়ি চালায় বাম দিকে মোড় নিয়ে, 11 কিমি গাড়ি চালালো। সব শেষে সে বাম দিকে মোড় নিয়ে 1 কিমি পথ অতিক্রম করলো। সব শেষে সে বাম দিকে মোড় নিয়ে 1 কিমি পথ অতিক্রম করলো, ঠিক আছে? 1 কিমি। হ্যাঁ, দেখো এটা 12 ছিল, এটা 13, ঠিক আছে? 1 কিমি হয়ে গেলেই কাছাকাছি চলে এলো 12। হ্যাঁ, মানে 12টা কভার হয়ে গেল, ঠিক আছে? এই যে 1 কিমিটা এখানে কভার হয়ে গেল, ঠিক আছে? তাহলে পড়ে থাকলো কত? এই 9 কিমি আর 11 কিমি, ঠিক আছে? 11 মাইনাস 9 কত হয়? 2 হয়। 11 মাইনাস 9 2 কিমি হয়, ঠিক আছে? তাহলে ও এখানে 2 কিমি বেশি এসেছিল এইদিকে, 2 কিমি বেশি এসেছিল আর এইদিকে 2 কিমি কম। তাহলে এই ডিস্টেন্সটা কত হবে? এই ডিস্টেন্সটা হবে, এই গ্যাপটা হবে 2 কিমি, তাই তো? 2 কিমি, 2 কিমি, 2 কিমি হবে এই গ্যাপটা। তাহলে 2 কিমি উত্তর বেরিয়ে গেল। হ্যাঁ, আর কি বলেছে এখানে? এ বিন্দুতে পুনরায় পৌঁছানোর জন্য তাকে আর কতটুকু পথ অতিক্রম করতে হবে এবং কোন দিকে গাড়ি চালাতে হবে, কোন দিকে গাড়ি চালাতে হবে। যেখান থেকে বলবে না যে স্টার্ট হয়েছিল, সেই বিন্দু থেকেই সেই বিন্দুর এক্সপেক্টে ধরবে, ঠিক আছে? সেই বিন্দুর রেসপেক্টে ধরলে তুমি এখান থেকে ইয়ে করতে পারবে, এখান থেকে একটা ইয়ে ড্র করে নেবে, লাইন নর্থ ইস্ট সাউথ ওয়েস্টের, ঠিক আছে? দেখো ওকে কোন দিকে চালাতে হবে? 2 কিমি নর্থের দিকে চালাতে হবে না গাড়িটা, তো 2 কিমি নর্থ হবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। বুঝতে পেরেছো এবার? বুঝতে পেরেছো? বুঝতে পারলে হ্যাঁ বলো, হ্যাঁ। ইয়েস। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই তাহলে। নেক্সট কোশ্চেনে যাই। পান্ডা গ্যাং, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, বোঝা গেছে তো? ইয়েস অর নো? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন কি আছে? নেক্সট কোয়েশ্চেন ও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন আছে, হ্যাঁ। নেক্সট কোয়েশ্চেন আছে প্রিভিয়াস ইয়ার থেকে, প্রিভিয়াস ইয়ার থেকে, ঠিক আছে? কোয়েশ্চেন নাম্বার 18, হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইজ আর নট এ পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট? নিচের কোন উপাদানগুলি, মানে কোন উপাদানটি, গুলি হবে না, সরি, এটা গুলিটা বাদ হবে, ঠিক আছে? গুলি বাদ। কোন উপাদানটি হবে সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের সিপিইউ এর অংশ নয়? সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ নয়। অপশন এ অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, এ এল ইউ। অপশন টু গ্রাফিক্স কার্ড, অপশন থ্রি কন্ট্রোল ইউনিট সিপিইউ, অপশন ফোর রেজিস্টার। কোনটা হবে এর উত্তর? 30টা আছে, 30টা কোয়েশ্চেন আছে। হুইচ অফ দ্য ফলোইং কম্পোনেন্টস ইজ আর নট পার্ট অফ দ্য সেন্ট্রাল প্রসেসিং ইউনিট সিপিইউ? নিচের কোন উপাদানগুলি সেন্ট্রাল প্রসেসিং পার্টের অংশ নয়, মানে কোন উপাদানটি সেন্ট্রাল প্রসেসিং ইউনিটের অংশ নয়? কোনটা? অপশন ওয়ান অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট, অপশন টু গ্রাফিক কার্ড, অপশন থ্রি কন্ট্রোল ইউনিট, অপশন ফোর রেজিস্টার। আরও যারা আছো দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো, মেরিট অরবিটের পাশে থাকো। তো এটার অ্যান্সার হবে গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ড হবে এটার অ্যান্সার। গ্রাফিক্স কার্ড সিপিইউ এর পার্ট না, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, ভিভিআই কোয়েশ্চেন, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে?
দাঁড়াও, দেখো কোয়েশ্চেন নাম্বার 19। কোয়েশ্চেন নাম্বার 19, স্টাডি the Venn diagram carefully and answer the question that follows. প্রদত্ত ভেন চিত্রটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। দেখো এখানে আছে সেফ আছে, টিচার লয়ার আছে, টিচার আছে, ঠিক আছে, আর কিছু নাম্বার দেওয়া আছে। নিচের লাইনটা বড়, দ্য নাম্বার ইজ ডিফারেন্ট সেকশন ইন্ডিকেট দ্য নাম্বার অফ দ্য পার্সন, হাউ মেনি সেফ আর দেয়ার হু আর অলসো টিচার বাট নট এ লয়ার, মানে কতগুলো সেফ আছে এখানে যে টিচার কিন্তু লয়ার না। অপশন 1 8। আচ্ছা জুম করতে হবে, জুম করে দিয়েছি, জুম করে দিয়েছি। কোয়েশ্চেন নাম্বার 19। Question number 19. Study the given Venn diagram carefully and answer the question that follows. প্রদত্ত ভেন চিত্রটি মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করুন এবং পরবর্তী প্রশ্নের উত্তর দিন। দেখো সেফ আছে, টিচার আছে, লয়ার আছে, এখানে আর কতগুলো নাম্বার আছে সার্কেলের মধ্যে, ঠিক আছে। দ্য নাম্বার ইজ ডিফারেন্ট সেকশন, দ্য নাম্বার ইন ডিফারেন্ট সেকশন ইন্ডিকেট দ্য নাম্বার অফ পার্সন, মানে হাউ মেনি সেফ আর দেয়ার হু আর অলসো টিচার বাট নট লয়ার, বিভিন্ন অংশের সংখ্যাগুলি ব্যক্তির সংখ্যা নির্দেশ করে। এমন কতজন সেফ আছেন যারা শিক্ষক বটে কিন্তু আইনজীবী নন। অপশন 1 8, অপশন 2 9, অপশন 3 5, অপশন 4 7। অ্যান্সার করো কোশ্চেনে, যারা যারা দেখছো কোশ্চেন একদম সঠিক 9 9। আর কেউ অ্যান্সারই করে না। 9 সঠিক উত্তর, সঠিক উত্তর 9, একদম সঠিক, পান্ডা গ্যাং। নেক্সট কোয়েশ্চেন, দ্য অ্যাভারেজ অফ দ্য ফার্স্ট 14 হোল নাম্বার ইজ, প্রথম 14টি সংখ্যার গড় হলো কত? অপশন 1 6.5, অপশন 2 7.5, অপশন 3 7, অপশন 4 5.5। আরো যারা দুজন আছো তারা কাইন্ডলি রেসপন্স করো, ঠিক আছে। আর মেরিট অরবিটের পাশে থাকো। মেরিট অরবিট একটা ইনিশিয়েটিভ, ঠিক আছে, যেটা খুবই রিসেন্ট স্টার্ট হয়েছে, যেটাতে মেরিট অরবিটে প্রত্যেক দিন তোমরা লাইভ ক্লাস পাবে 7টা থেকে 7:30টার মধ্যে। জেনারেল সায়েন্স, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই। আর এখন যেহেতু সামনের আরআরবির এক্সাম, তো আরআরবি কে বেস করে এই কোশ্চেনগুলো সেট করা, সব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিওয়াইকিউজ অ্যানালিসিস করছি। আর যারা নতুন আছো কাইন্ডলি মেরিট অরবিটকে সাবস্ক্রাইব করো। আর আমাদের ডেসক্রিপশনে টেলিগ্রামের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ কমিউনিটির লিঙ্ক আছে, যেগুলোতে জয়েন হয়ে যাও, তাহলে তোমরা এই যে ক্লাস করলাম তার পিডিএফটা পেয়ে যাবে। হ্যাঁ, আর যারা দেখছো নতুন তারা প্লিজ ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো, তাহলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ গিফট আছে। গিফটটার কথা বলেছি আমি, আবার ভিডিওর লাস্ট টাইমে একবার বলবো যে কি গিফট আছে। তো দ্য এভারেজ অফ ফার্স্ট 14 হোল নাম্বার ইজ, কি হবে এটা পান্ডা গ্যাং? ফার্স্ট 14, আমি একটা ক্লু দিই, ঠিক আছে। প্রথম 14টা মানে 1 থেকে 14 পর্যন্ত হবে না, ঠিক আছে, এটাই সবাই ভুল করে। হ্যাঁ, তো জিরোটাও তো একটা সংখ্যা, তাহলে 0 থেকে 13 পর্যন্ত হবে 14টা সংখ্যা, ঠিক আছে। গোনো, 0 থেকে 13 পর্যন্ত গুনলে দেন তুমি ওটা যোগ করলে, ঠিক আছে। যোগ করেও তুমি 14 দিয়ে ডিভাইড করে দিতে পারো, নাহলে একটা রুলস আছে, ঠিক আছে। রুলসটা কি, যে ফার্স্ট সংখ্যা ফর্মুলা, দাঁড়াও দেখাচ্ছি। 0 1 2 3, না না 7 হবে না, 4 5 6 7
8, 9, 10, 11, 12, 13, 12, 13, 30 কতগুলো সংখ্যা হলো? 6.5, হ্যাঁ একদম সঠিক, 6.5, 6.5, 13। তো ফার্স্ট সংখ্যা ফর্মুলা ইকুয়াল টু ফার্স্ট সংখ্যা, ফার্স্ট নাম্বার প্লাস সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার, সেকেন্ড নাম্বার ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2। তাহলে ফার্স্ট সংখ্যা কত? 0, দেন 0 পর 13, লাস্ট সংখ্যা কত? 13। এটা ফার্স্ট, এটা লাস্ট, এটা ফার্স্ট। 0 ফার্স্ট, 0 প্লাস 13 ডিভাইডেড বাই 2 equal to 13 divided by 2 equal to 6.5। সঠিক উত্তর পান্ডা গ্যাং, একদম রাইট, অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার, 6.5। আরো একজন যে যে দেখছো, যারা দুজন দেখছো তাদেরকে মেরিট অরবিটে স্বাগতম। আর মেরিট অরবিটের পাশে থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, মেরিট অরবিট শুধু আমারই ইনিশিয়েটিভ না, এটা আমার সাথে সাথে তোমাদেরও একটা অর্গানাইজেশন, যেখানে তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, জিআই, জেনারেল নলেজ, জিকে সব কিছুর ক্লাস পাবে, ঠিক আছে, একদম বিনামূল্যে ইউটিউবে লাইভ ক্লাস। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 21, হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেট ডাজ নট হ্যাভ এ কোস্ট লাইন? নিচের কোন ভারতীয় রাজ্যটির কোনো উপকূলীয় রেখা নেই? অপশন 1 গুজরাট, অপশন 2 রাজস্থান, অপশন 3 অন্ধ্রপ্রদেশ, অপশন 4 ওডিশা। Question number 21. Which of the following Indian state does not have a coastline? নিচের কোন ভারতীয় রাজ্যটির কোনো উপকূলীয় রেখা নেই? অপশন নাম্বার 1 গুজরাট, অপশন নাম্বার 2 রাজস্থান, অপশন নাম্বার 3 অন্ধ্রপ্রদেশ, অপশন নাম্বার 4 ওডিশা। কি হবে অ্যান্সার পান্ডা গ্যাং? যারা যারা এই ভিডিওটা পরে রেকর্ডেড দেখবে, ঠিক আছে, তাদেরকে একটাই রিকোয়েস্ট যে ভিডিওটা একটু স্পিড আপ করে দেখো, কারণ এটা তো লাইভ ক্লাস, লাইভ ক্লাসে অনেক রকমই কথায় অ্যান্সার করে, ঠিক আছে। তো সেগুলো যদি তোমাদের ভালো না লাগে তাহলে ভিডিওটা একটু স্পিড বাড়িয়ে দেখো। কোশ্চেনগুলো সেরা সেরা, যে কোশ্চেনগুলো যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। তোমরা ক্লাসটা ভালো করে দেখলেই বুঝতে পারবে কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 41, 41 এর অ্যান্সার কি হবে? 41 বি হবে, হ্যাঁ একদম সঠিক পান্ডা গ্যাং, বি, রাজস্থান। রাজস্থান সঠিক উত্তর, রাজস্থান। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন কি আছে? ইন ফেব্রুয়ারি, in February 2025, question number 22. In February 2025, Muthoot Finance has received RBI approval to open how many new branches across India, strengthening the presence in the gold loan market? 2025 সালে ফেব্রুয়ারি মাসে স্বর্ণ ঋণের বাজারে নিজেদের অবস্থান সুদৃঢ় করার লক্ষ্যে মুথুট ফাইন্যান্স সমগ্র ভারত জুড়ে কতটি নতুন শাখা খোলার জন্য আরবিআই এর অনুমোদন পেয়েছে? কতটি হবে? এটা মনে হয় 110 হবে। দাঁড়াও তো একবার আমি দেখি এটার অ্যান্সারটা।
115 হবে, হ্যাঁ 115, ঠিক, এটাই ভেবেছিলাম আমি 115, যাই হোক 115 হবে, পান্ডা গ্যাং 115 হবে এটা। In February 2025, Muthoot Finance has received RBI approval to open how many new branches across India, strengthening its presence in gold loan market 2025. Correct answer option 1, 115। ঠিক আছে, যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদের জন্য, সবার জন্য, যারা যারা দেখছো ভিডিওটা, তারা লাস্ট পর্যন্ত দেখো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ একদম সঠিক, 115 হবে, 115। তো তারা তারা লাস্ট পর্যন্ত দেখো, হ্যাঁ তারা সবাই লাস্ট পর্যন্ত দেখো, আর চ্যানেলটার পাশে থাকো। হ্যাঁ, মেরিট অরবিটকে সাপোর্ট করো। মেরিট অরবিটের এই ভিডিও ডেসক্রিপশনে মেরিট অরবিটের সমস্ত লিঙ্ক পেয়ে যাবে, হোয়াটসঅ্যাপ কমিউনিটি, টেলিগ্রাম লিঙ্ক, ওখানে তোমরা পিডিএফ পেয়ে যাবে। হ্যাঁ, এই ক্লাসের পুরো কারেক্ট অ্যান্সার সহ পিডিএফ পেয়ে যাবে। আর এখন যেহেতু আরআরবির পরীক্ষা, তো আরআরবিকে বেস করে এই কোশ্চেনগুলো সেট আপ করা। তোমরা কাইন্ডলি লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের জন্য সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, ঠিক আছে? তো সেটা আমি আবারও লাস্ট একবার রিপিট করব, ঠিক আছে, কি আছে, কিভাবে দেবো, কি প্রসেস তার, ঠিক আছে? তো কোয়েশ্চেন নাম্বার 23, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ চন্দ্রা সারফেস থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্ট চ্যাস্ট 2025 পেলোড? চন্দ্রযান 3 এর পেলোডে চন্দ্র সারফেসে থার্মোফিজিক্যাল এক্সপেরিমেন্টের চ্যাস্ট এর মূল উদ্দেশ্য কি? অপশন 1, টু মেজার দ্য ভার্টিক্যাল টেম্পারেচার প্রোফাইল অফ দ্য লুনার রোগোলিথ, চাঁদের রোগোলিথের উলম্ব তাপমাত্রা বিন্যাস পরিমাপ করা। হ্যাঁ একদম সঠিক, এ হবে, এ হবে। হ্যাঁ, পান্ডা গ্যাং একদম সঠিক, পান্ডা গ্যাং একদম সঠিক। আর পান্ডা গ্যাং খুবই ভালো স্টুডেন্ট, পান্ডা গ্যাং প্রত্যেক দিন আমার লাইফে জয়েন করে, কেউ না আসলে শুধু পান্ডা গ্যাংই ক্লাস করে। তো এই লাইভ, প্রত্যেকদিন লাইভ ক্লাসে যারাই অ্যাটেন্ড থাকবে, ঠিক আছে, তাদের সবার জন্য একটা করে মানে সারপ্রাইজ গিফট আছে, ঠিক আছে, যেটা আমি একদম লাইভের শেষে সবাইকে বলবো। আর যারা রেকর্ডেড দেখবে তাদের জন্য এটা পসিবল, ঠিক আছে, তোমরা সবাই পাশে থাকো, মানে তোমরাও পেতে পারো এই গিফটটা। ঠিক আছে, তোমরা সবাই পাশে থাকো, মেরিট অরবিটকে সাপোর্ট করো, এটা শুধু আমারই ইনিশিয়েটিভ না, এটা তোমাদেরও ইনিশিয়েটিভ, ঠিক আছে, তোমাদের জন্যই আমি ক্লাসগুলো করছি। তো হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্ট অফ চন্দ্রস সারফেস thermophysical experiment CHEST 2025 payload to measure the vertical temperature profile of the lunar regolith? ঠিক আছে, এটাই এর সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 24। বাহ, পান্ডা গ্যাং অপশন না পড়তে পড়তে অ্যান্সার দিয়ে দিয়েছে ওটার, দারুণ দারুণ পান্ডা গ্যাং। হাউ মেনি সিটিজ আর ইনিশিয়ালি include under the smart cities mission launched by the government of India? ভারত সরকার কর্তৃক চালু করা স্মার্ট সিটিজ মিশন এর আওতায় প্রাথমিকভাবে কতটি শহর অন্তর্ভুক্ত ছিল? কতগুলি শহর অন্তর্ভুক্ত ছিল? অপশন 1 50, অপশন 2 100, অপশন 3 200, অপশন 4 150। কতগুলি পান্ডা গ্যাং? আর একজন যে দেখছো কাইন্ডলি একবার কমেন্ট তো করো, ঠিক আছে, তুমিও কমেন্ট করো, তুমিও চেষ্টা করো, ঠিক আছে, তুমি ভুল বললে তো আমি আছি ঠিক করার জন্য, না আমিও সবকিছু কি জানি। কাইন্ডলি রেসপন্স করো। আর মেরিট অরবিটকে সাপোর্ট করো, যারা যারা রেকর্ডেড দেখবে তাদের সবার জন্য, তোমরা যারা লাইভ ক্লাস করছো তাদের সবার জন্য একটা সারপ্রাইজ গিফট আছে, যেটা আমি ভিডিও শেষে একদম ভালো করে বলে দেবো, কিভাবে পাবে তোমরা, কি তার প্রসেস, ঠিক আছে, সবাইকে বলে দেবো। তো এটার অ্যান্সার হবে, হাউ মেনি সিটিজ আর ইনিশিয়ালি লঞ্চড আন্ডার দ্য স্মার্ট সিটিজ মিশন লঞ্চড ইন বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ অপশন 3 200, 200 সিটিজ, ঠিক আছে, পান্ডা গ্যাং 200, 100 না, 200, 200। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 25, হু ওন দ্য, এই কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি কেউ না পারো তাহলে আর কিছু বলার নেই আমার, ঠিক আছে, তিনজন আছো, তিনজনকেই অ্যান্সার দিতে হবে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা, ঠিক আছে, তবে ভাববো যে তোমরা চাকরি পাবে, না হলে মানে শুধু শুধু বৃথা বৃথা পড়ো না, ঠিক আছে।
Question number 25. Who won the Women Premier League WPL 2026? 2026 এ ওমেন্স প্রিমিয়ার লিগ WPL এর শিরোপ কে জিতেছে? কোয়েশ্চেন নাম্বার 1, চেন্নাই সুপার কিং। কোয়েশ্চেন নাম্বার 2, মুম্বাই ইন্ডিয়ান্স। কোয়েশ্চেন নাম্বার 3, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। কোয়েশ্চেন নাম্বার 4, দিল্লি ক্যাপিটালস। হু ওন দ্য Question number 25. Who won the Women's Premier League WPL 2026 টাইটেল? এটা 2025 ছিল, সরি, এটা 2025 ছিল কোশ্চেনে, ঠিক আছে, যেহেতু প্রিভিয়াস ইয়ার, তো তখন মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছিল। আর এখন কে জিতেছে 2026, এটা আমি এডিট করেছি, 2026 করেছি, ঠিক আছে। তো এটার অ্যান্সার হবে কি? কি হবে অ্যান্সার? ভুল বললেও দিতে হবে, পান্ডা গ্যাং, ভুল বললেও অ্যান্সার দিতে হবে এটা। দিল্লি, দিল্লি বাদ দিয়ে, তো দুটো ধরো, দিল্লি বাদ। আর একজন যে দেখছো লাইভটা, সে প্লিজ একটা কোয়েশ্চেনের অ্যান্সার দাও, তাহলে আমি খুব খুশি হব। আর দুজন যারা দেখছো, এই কোয়েশ্চেনটার অ্যান্সার দাও, এই কোয়েশ্চেনটা, মানে তোমাদেরকে আমি আন্ডার এস্টিমেট করছি না, মোটিভেটেডই করব পুরো ক্লাস অনুযায়ী, ঠিক আছে, মানে পুরো ক্লাস চলাকালীন তোমাদেরকে আমি মোটিভেটেড করব। আর ক্লাসের লাস্ট পর্যন্ত থাকো, তোমাদের জন্য যে সারপ্রাইজ গিফট আছে সেটার ব্যাপারে বলবো, ক্লাসটা দেখো লাস্ট পর্যন্ত। হু ওন দ্য ওমেন প্রিমিয়ার লিগ WPL 2026? রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ওন দ্য ট্রফি। তো এর ক্যাপ্টেন কে ছিল? স্মৃতি মন্দানা, ওই প্লেয়ার অফ দ্য, মানে মানে ম্যাচ হয়েছে। আর উমেন্স টিম, ইন্ডিয়ান ওমেন্স টিম বিশ্বকাপও জিতেছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না পান্ডা গ্যাং, এটা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর হবে। কোয়েশ্চেন নাম্বার 26. হুইচ আর্টিকেল of the directive principle of state policy was added by the 97 Constitutional Amendment Act of the Constitution of India? এটা পলিটির কোয়েশ্চেন। ভারতের সংবিধানে 97তম সংবিধান সংশোধন আইনের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতির কোন অনুচ্ছেদটি যুক্ত করা হয়েছিল? কোন অনুচ্ছেদ যুক্ত করা হয়েছিল? অপশন 1, আর্টিকেল 39A, অপশন 2, আর্টিকেল 43B, অপশন 3, আর্টিকেল 48A, অপশন 4, আর্টিকেল 43A। কোনটা হবে? হুইচ আর্টিকেল অফ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি ওয়াজ অ্যাডেড? হ্যাঁ, একদম সঠিক পান্ডা গ্যাং, বি হবে, বি। অ্যাডেড বাই দ্য 9th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট অফ দ্য কনস্টিটিউশন, এটা হবে আর্টিকেল 43, বি। আর্টিকেল 43তেই আছে এটা, ডাইরেক্টিভ স্টেট প্রিন্সিপাল। পান্ডা গ্যাং খুবই ভালো স্টুডেন্ট, পান্ডা গ্যাং দারুণ স্টুডেন্ট, পান্ডা গ্যাং এইভাবেই চালিয়ে যাও, তুমি অবশ্যই সফল হবে। নেক্সট কোয়েশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং, কোয়েশ্চেন নাম্বার 27, এটাও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন। আর সবাইকে, যারা যারা এই চ্যানেলে নতুন আছো, ঠিক আছে, কঠিন কিছুই না, পড়লে কোনো কিছুই কঠিন হয় না। হুম, পড়লে কোনো কিছু কঠিন হয় না পান্ডা গ্যাং। Next question, question number 27. Who among the following found the Vedant College in Kolkata to promote both Indian and Western learning? নিচের মধ্যে কে কলকাতা শহরে ভারতীয় ও পাশ্চাত্য উভয় শিক্ষার প্রসারের লক্ষ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন এ রাজা রামমোহন রয়, অপশন সি দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 2 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 3 স্বামী বিবেকানন্দ, অপশন 4 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কে করেছিলেন? হু অ্যামং দ্য ফলোয়িং ফাউন্ডস দ্য বেদান্ত কলেজ ইন কলকাতা টু প্রমোট বোথ ইন্ডিয়ান অ্যান্ড ওয়েস্টার্ন লার্নিং? নিচের মধ্যে কে কলকাতা শহরে ভারতীয় ও পাশ্চাত্য
উভয় শিক্ষার প্রসারের লক্ষ্যে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেছিলেন? অপশন 1 রাজা রামমোহন রায়, অপশন 2 দেবেন্দ্রনাথ ঠাকুর, অপশন 3 স্বামী বিবেকানন্দ, অপশন 4 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। একদম সঠিক। 1 নম্বর রাজা রামমোহন রায় একদম সঠিক উত্তর। পান্ডা গ্যাং। পান্ডা গ্যাং ব্রাইট স্টুডেন্ট, পান্ডা গ্যাংই থাকে সবসময়। এই কোশ্চেনটা করো, কোশ্চেন নাম্বার 28। হ্যাঁ, একটু কঠিন কঠিন কোশ্চেন, এগুলো পরীক্ষায় এসেছিল তো। কোশ্চেন নাম্বার 28, হুইচ অফ দ্য ফলোইং combination represent the party of constituency of the chief minister of Jharkhand after the 2024 assembly election? 2024 সালে বিধানসভা নির্বাচনের পর নিচের কোন সংমিশ্রণটি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী দল ও নির্বাচনী এলাকাকে নির্দেশ করে? অপশন 1 জেএমএম বারহাইট, অপশন 2 জেএমএম খুন্তি, অপশন 3 বিজেপি জামশেদপুর ইস্ট। হুম, সরি সরি, একটু শব্দ হচ্ছিল বলে মিউট করে দিয়েছিলাম, ঠিক আছে। এটার অ্যান্সার হবে কি? হ্যাঁ, এটার অপশন আছে কি জেএমএম বারাইত, অপশন 2 জেএমএম খুন্তি, অপশন 3 বিজেপি জামশেদপুর ইস্ট, অপশন 4 বিজেপি তানওয়ার। এটা সঠিক উত্তর কি হবে? এটা সঠিক উত্তর হবে জেএমএম বারাইত, জেএমএম বারাইত, ঠিক আছে। এটা সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন। হ্যাঁ, এবার বলি সারপ্রাইজ গিফট কি আছে, যে প্রত্যেকদিন লাইভ ক্লাস যে অ্যাটেন্ড করবে, ঠিক আছে, আর যে ফার্স্ট হয় মানে প্রত্যেকটা ক্লাসে অ্যাটেন্ড করবে, 100% অ্যাটেন্ডেন্স থাকবে, তাকে একটা টি শার্ট, মেরিট অরবিটের লোগো দেওয়া টি শার্ট আর একটা চকলেটস তার অ্যাড্রেসে পাঠানো হবে, তার সাইজের টি শার্ট আর চকলেটস, ঠিক আছে। তো মেরিট অরবিটের পাশে থাকো, প্রত্যেকদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। হ্যাঁ, যারা রেকর্ডেড দেখবে পরে তাদেরকেও বলছি, রেকর্ডেড দেখলে এটা স্পিডটা একটু বাড়িয়ে নেবে, যেহেতু এটা লাইভ ক্লাস, ঠিক আছে। তো মেরিট অরবিটকে সাপোর্ট করো, যে তিনজনই আছো মেরিট অরবিটের, প্রত্যেকটা ক্লাস অ্যাটেন্ড করো, ঠিক আছে। যে প্রত্যেকদিন অ্যাটেন্ডেন্স যার থাকবে, 100% অ্যাটেন্ডেন্স যে যার থাকবে, তাকে একটা মেরিট অরবিটের ব্যান্ডিং করা টি শার্ট গিফট করা হবে আর একটা চকলেটস। তো নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 29, ইন নভেম্বর 2024 হুইচ ডে ওয়াজ সেলিব্রেট টু দ্য অনার ইন্ডিয়া কন্ট্রিবিউশন টু দ্য ডেয়ারি রেভলিউশন? 2024 সালে নভেম্বর মাসে দুগ্ধ বিপ্লবে ভারতের আবেদনকে সম্মত জানাতে কোন দিনটি উদযাপন করা হয়েছিল? কোন দিনটি উদযাপন করা হয়েছিল? হোয়াইট বিপ্লব? না না, একদমই শ্বেত বিপ্লব হয়। এটা হবে অ্যান্সার নাম্বার 3, অ্যান্সার নাম্বার 3 ন্যাশনাল মিল্ক ডে, জাতীয় দুগ্ধ দিবস। লাস্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 30, দ্য সবরমতী রিভার অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোইং প্লেস? সবরমতী নদী নিচের কোন স্থানটির থেকে উৎপত্তি লাভ করেছে? অপশন 1 আরাবলি হিলস রাজস্থান, আরাবলি পর্বত রাজস্থান, অপশন 2 ওয়েস্টার্ন ঘাট মহারাষ্ট্র, পশ্চিম ঘাট মহারাষ্ট্র, অপশন 3 সাতপুরা রেঞ্জ গুজরাট, সাতপুরা রেঞ্জ গুজরাট, অপশন 4 বিন্ধ্যা রেঞ্জ মধ্যপ্রদেশ, বিন্ধ্য পর্বত মধ্যপ্রদেশে। কি হবে এটার অ্যান্সার? কোয়েশ্চেন নাম্বার 30। সবাই চ্যানেলটাকে লাইক করো, মানে ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের পাশে থাকো, প্রত্যেকদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করো। 100% অ্যাটেন্ডেন্স যার থাকবে সে একটা মেরিট অরবিটের ব্র্যান্ডিং করা টি শার্ট পাবে, তার সাইজের, তার হোম অ্যাড্রেসে পাঠানো হবে। আর কিভাবে পাঠানো হবে কি না হবে সেটা ক্লাস করতে করতেই তোমরা নেক্সট আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো।
আচ্ছা, এটা হবে আরাবলি পর্বত। আরাবলি পর্বতের অ্যান্সার। দ্য সাবরমতী রিভার্স অরিজিনেটস ফ্রম হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস? আরাবলি হিলস, রাজস্থান, আরাবলি পর্বত। হ্যাঁ, এটা 31 নম্বর কোয়েশ্চেন। এটা হোমওয়ার্ক আছে। 31 নম্বর, হোয়াট শুড কাম ইন দ্য প্লেস অফ দ্য কোয়েশ্চেন মার্ক ইন দ্য গিভেন সিরিজ? প্রদত্ত ক্রমটিতে প্রশ্নবোধক চিহ্ন স্থানে কি বসবে? 701, 700, 697, 662, 685। অপশন এ 675, অপশন বি, অপশন 2 673, অপশন 3 671, অপশন 4 676। কি হবে এটার উত্তর? সি হবে? এটা সি হবে? আচ্ছা, দেখি সি হয় নাকি। 701। 701 মাইনাস 700, তাহলে এখানে এক আছে, এক বেড়েছে, ঠিক আছে। তারপর 700 মাইনাস 697, 3, ঠিক আছে। এটার গ্যাপটা কত? এটার গ্যাপ 2, 2 গ্যাপ। তারপর কি আছে? 697, হ্যাঁ 697, 697 মাইনাস 662, 662, 662। এটার গ্যাপ কত? এটার গ্যাপ 5। এটার মাইনাস করলে 5, এটার গ্যাপও 2, 2 গ্যাপ এটার, 2 গ্যাপ। আর কি আছে? আর আছে 692, 692, 685, 685। এটা মাইনাস করলে কত হবে? 7। 5 আর 7-এর গ্যাপ কত? 5 আর 7-এর গ্যাপ 2, ঠিক আছে। তাহলে প্রত্যেকটাতে 2 2 2 2 করে গ্যাপ আছে, তাই না? তাহলে এই 7-এর পরে কি হবে? 7 আর 2 9 হবে। তাহলে 685, 685, 685 প্লাস 9 কত হয়? আচ্ছা, দেখো এটার 2 2 করে গ্যাপ আছে, তাহলে 9 হবে। 685-র পর কত হবে? 685 মাইনাস 9 করো। মাইনাস 9 কত? সরি, 685 মাইনাস 9, ঠিক আছে। ডি হবে, ডি, হ্যাঁ। 9 আর 6, 6, 7, 6, এটাই কারেক্ট অ্যান্সার, ডি। একদম সঠিক, ডি। 667। দেখো 9 আর কয় 15, 9 আর 6 15, হাত থেকে 1, 7, 676। নেক্সট কোয়েশ্চেন, লাস্ট কোয়েশ্চেন, হোমওয়ার্ক। কোয়েশ্চেন নাম্বার 31, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ ভার্চুয়াল মেমোরি ইজ এ কম্পিউটার সিস্টেম? একটি কম্পিউটার সিস্টেমের ভার্চুয়াল মেমোরির প্রধান উদ্দেশ্য কি? অপশন 1 টু প্রোভাইড ব্যাকআপ ফর ডেটা, ডেটা ব্যাকআপ প্রদান করা। অপশন 2 টু ইনক্রিজ ফিজিক্যাল স্টোরেজ ক্যাপাসিটি, ফিজিক্যাল ভৌত স্টোরেজের ক্ষমতা বৃদ্ধি করা। অপশন নাম্বার 3 টু এক্সটেন্ড ক্যাচ মেমোরি ফর স্টোরেজ, স্টোরেজের জন্য ক্যাচ মেমোরি সম্প্রসারিত করা। অপশন নাম্বার 4 টু এক্সটেন্ড র্যাম, হ্যাঁ একদম সঠিক, একদম সঠিক, এক্সটেন্ড র্যাম। গুড পান্ডা, গুড। যারা যারা রেকর্ডেড দেখছো ক্লাসটাকে বা দেখবে ক্লাসটাকে, যারা যারা লাইভ আছো, তাদেরকে প্রত্যেককে থ্যাঙ্কস। না না, এটা ডি হবে। হোমওয়ার্কটাও আমি করে দিলাম, ডি। 31, ডি, ডি।
টু এক্সট্যান্ড র্যাম ক্যাপাসিটি বাই ইউজিং ডিস্ক স্পেস। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। মেরিট অরবিটের পাশে থাকো, মেরিট অরবিটের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ডেসক্রিপশনে দেখো হোয়াটসঅ্যাপ কমিউনিটি টেলিগ্রামের লিঙ্ক আছে, এই ক্লাসের সমস্ত পিডিএফ তোমরা পেয়ে যাবে ওখানে। ঠিক আছে, অ্যান্সার সহ পিডিএফ পেয়ে যাবে। আর গুড নাইট। হ্যাঁ, আর যারা যারা রেকর্ডেড দেখবে তাদের জন্য সারপ্রাইজ গিফট আছে, যেটা হলো গিফটটা হলো যেটা একটা টি শার্ট মেরিট অরবিটের ব্যান্ডিং করা। ঠিক আছে, তো কে পাবে? যে প্রত্যেকদিন লাইভ ক্লাস অ্যাটেন্ড করবে, যারা 100% অ্যাটেন্ডেন্স থাকবে ক্লাসে সেই পাবে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, গুড নাইট, থ্যাংক ইউ সো মাচ।